একটা মানুষের যদি সর্দি হয়, জ্বর হয়, পায়ে ব্যথা, গায়ে ব্যথা, মাথায় ব্যথা, হাঁটুতে ব্যথা, 50টা রোগ হয়। আর একটা একটা করে ডাক্তার যদি 50টা ঔষধ দেয়, তো রোগটা যেও বাঁচত 4 দিন আরো তাড়াতাড়ি আগেই মরবে। কথা বলেন ঠিক কিনা? কারণ 50টা ঔষধ খেলে রোগী আর ঠিক থাকতে পারবে। এই জন্য ডাক্তাররা গবেষণা করে একটা ঔষধ বানাইছে, নাম দিয়েছে অ্যান্টিবায়োটিক। একটা ঔষধ যদি খাই সব রোগের কাজ করে। কথা কি আমার বোঝা যায়? আমার ভাইয়েরা, যত আমাদের ভিতরে অন্যায় আমি তা নিয়ে যদি আলোচনা করি রাত কাটিয়ে যাবে, কিছুই বুঝাইতে পারবো না। এই জন্য অ্যান্টিবায়োটিক নামের একটা কোরআনুল কারীমের আয়াত পড়েছি। আল্লাহ তাআলা এই আমাদেরকে ভালো করার জন্য 2টা ট্রিটমেন্টের কথা বলেছে, 2টা ঔষধের কথা বলেছে, 2টা সমাধানের কথা বলেছে। 2টা সমাধান আল্লাহ তাআলা দিয়েছেন এই আয়াতে কারিমার মধ্যে। 1 নম্বর সমাধান আল্লাহ তাআলা দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি সুখে থাকতে চাও, তোমরা যদি ভালো থাকতে চাও, তোমরা মরার পরে যদি জান্নাতে আসতে চাও, আর মরার আগে জান্নাতের নমুনা দেখতে চাও, 2টা কাজ করতে হবে। কয়টা ভাইরা? 1 নম্বর কাজ আমার আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার আদরের ইমানদার বান্দাবান্দীরা, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। ভয় করি, কিন্তু ভয় করার মতো করি, এই জন্যই কাম হইতেছে না। প্রত্যেকটা জিনিসের ভয় আছে। চৌকিদারের ভয় এক মতন, চেয়ারম্যানের ভয় আর এক মতন, মেম্বারের ভয় আর এক মতন, এমপির ভয় আর এক মতন, মন্ত্রীর ভয় এক মতন, প্রধানমন্ত্রীর ভয় আর এক মতন, পিঁপড়ার ভয় এক মতন, সাপের ভয় আর এক মতন, বিচ্ছুর ভয় এক মতন, সাপ আবার বিষধর হইলে আরো এক মতন ভয়। ভয় দিয়া দুনিয়ার মানুষগুলোকে কন্ট্রোল করার জন্য সরকার চৌকিদার বানালো। এই ভয় দেয়া কাম হয় না, তো আরো বেশি ভয়ওয়ালা পুলিশ বানাইলো। পুলিশও যখন ঘুষ খায় তখন বেছে বেছে আবার র্যাব বানালো। র্যাব দিয়ে যখন কাম হচ্ছে না, তখন আবার দুর্নীতির দমন কমিশন তৈরি করলো। ভয় দেয়া দেশের মানুষগুলোকে কন্ট্রোল করে ভালো করতে চায়, কিন্তু এই ভয় আর আল্লাহর ভয় আসমান জমিন পার্থক্য। পুলিশ সামনে দেখলে পিছনে দেখতে পারে, যখন জাগ্রত থাকে তখন দেখে, যখন ঘুমিয়ে যায় তখন নিজের খবরটুকু নিজে আর রাখতে পারে। কিন্তু এমন একজন সত্তা, এমন একজন মালিক, এমন একজন খালিক, এমন একজন বিধানদাতা, এমন একজন রব, যিনি সামনেও দেখেন, পিছনেও দেখেন, আলোতেও দেখেন, অন্ধকারেও দেখেন। এমনকি আপনার আমার কলিজার ভিতরে কোনো পাপ করার জন্য যদি চিন্তা ভাবনা করি, এই খবরটুকু পর্যন্ত রাখেন কে? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আজকেই শুধু নয়, আজ থেকে ১৫০০ বছর পূর্বে গোটা দুনিয়াটা যখন অন্ধকারে ছেয়ে গেছিল, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ মানুষগুলো যখন আগমন ঘটেছিল, যারা ছিল মূর্খ, যারা ছিল বর্বর, যারা ছিল বেয়াদব, যাদেরকে জামানাকে বলা হতো আইয়ামে জাহিলিয়তের জামানা, মূর্খতার জামানা, বর্বরতার জামানা, কুসংস্কারের জামানা। যে জামানার মানুষগুলো এত বড় পরিমাণ বেয়াদব ছিল, যাদের নিজের মেয়েকে নিজের হাতে মরুভূমির মধ্যে জীবিত অবস্থায় তাজা সন্তানগুলোকে কবর দিয়ে দিত। আল্লাহর ঘর খানায় কাবার ভিতরে ৩১৩টা মূর্তিকে তারা ঢুকিয়ে রেখে দিত। আমার কলিজার টুকরা প্রাণের ভাইয়েরা, এমন এক বেয়াদব, এমন এক অসভ্য জাতি সেই সমাজে বসবাস করত, যাদের কাছে খুন, ধর্ষণ, নারী নির্যাতন, মারামারি, কাটাকাটি এটাই বড় প্রত্যেক দিনের জন্য মামুলি এক কারবার ছিল। ওই খারাপ মানুষগুলোকে ভালো করার জন্য আল্লাহ তাআলা 2টা নিয়ামত দান করেছিলেন। সুবহানাল্লাহ। 2টা জিনিস দান করলেন খারাপ মানুষগুলোকে ভালো করার জন্য। আল্লাহ কয়টা? 2টা। 1 নম্বর নিয়ামত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি দুনিয়াতে আসবে, দুনিয়াকে আল্লাহ তাআলা সাজাইতে শুরু করে দিলেন। বিশ্ব নবী দুনিয়াতে আসবে, এখন বাবার কপালে আমার নবী, বাবার চেহারা চাঁদের চাইতে আলোকিত জ্বলতেছে, চাঁদের মতন। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়ার ভিতরে আমরা যারা একটু দুষ্টু কোয়ালিটির ছেলে, বিভিন্ন মহিলা কলেজের গেটের সামনে যেমনি মেয়েদেরকে দেখার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করি, আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমার নবীজির আব্বা এত সুন্দর ছিলেন। মক্কার মেয়েরা বিশ্ব নবীর আব্বার সাদময় নুরানি চেহারাটাকে এক নজর দেখার জন্য রাস্তার পাশে দাঁড়ায়া ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতেন। সুবহানাল্লাহ। এর মধ্যে একজন মেয়ের নাম সবচেয়ে বেশি উল্লেখযোগ্য। সে মেয়েটার নাম ছিল মরিয়ম। মরিয়ম নামে এই মেয়েটার আব্বা ছিল তাওরাত কিতাবের আলেম। তাদের বাড়িতে তাওরাত কিতাব ছিল, তিনি তাওরাত কিতাব পড়তে জানতেন। তাওরাত কিতাব পড়ে পড়ে দেখেন
বিশ্ব নবী দুনিয়াতে আগমন করবে, নবীজির আসার সময় হয়ে গেছে। এই নবীজির বাবা হবে মক্কার কুরাইশ বংশের ভিতর থেকে, আর কুরাইশ বংশের ভিতর থেকে যেই ছেলেটা বিশ্ব নবীর আব্বা হবেন তার নাম হবে আব্দুল্লাহ। তার চেহারা হবে এরকম, তার নাকগুলো হবে এরকম, তার ঠোঁটটা হবে এরকম। মরিয়ম দেখে দেখে কিতাবে মিলিয়ে দেখেন আব্দুল্লাহর চেহারার সঙ্গে এক চুল পরিমাণ কোনো গরমিল নাই। এই জন্য আব্দুল্লাহকে তিনি বেশি ভালোবাসতেন। বারবার হযরত আব্দুল্লাহকে বিয়ে করার জন্য তিনি প্রস্তাব দিতেন, কিন্তু কথায় আছে তকদিরে লিখন তো কেউ মিটাইতে পারে না। আমার ভাইয়েরা, নবীজির আব্বা মদিনাতে চলে গেলেন, আম্মা জান হযরত আমিনার সঙ্গে বিয়ে হলো। বিয়ের পর যখন বিশ্ব নবীর আব্বা মদিনা থেকে মক্কায় ফিরে আসলেন, এখন আর চেহারার উজ্জ্বলতা নাই, চেহারার মধ্যে নূর নাই। যারা রাস্তার মধ্যে দাঁড়ায়া নবীজির আব্বাকে দেখার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করত, তারা আর কেউ দেখে না পাগলের মতন। বিশেষ করে মরিয়ম নামক যে মেয়েটা সবচেয়ে বেশি ভালোবাসতেন, তিনি তো মাথা নিচু করে বইমুখ হয়ে পিছন দিকে দৌড় দিয়েছে। হযরত আব্দুল্লাহ ডাকতে বলে, মরিয়ম আরে আমাকে একটা নজর দেখার জন্য বড় তুমি পাগল হয়ে যেতে, কিন্তু আজকে কেন যেন তুমি আমাকে দেখে পালিয়ে যাইতেছো, ঘটনাটা কি? মরিয়ম ডাকতে বলে, আব্দুল্লাহ আমি সিঙ্গেল আব্দুল্লাহরে ভালোবাসতাম না, তোমার কপালে নূরে মোহাম্মদী দেখতে পেতাম, আমি তাওরাত কিতাব পড়ে তা মিলিয়ে দেখতাম। আজকে সিঙ্গেল আব্দুল্লাহ দেখা যায়, তোমার কপালের ভিতরে নূরে মোহাম্মদী আর নাই। আমি বুঝে ফেলে দিয়েছি তোমার বিয়ে হয়েছে, তোমার ভিতর থেকে ওই নূর ট্রান্সফার হয়ে গেছে, এই জন্য তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। আমার ভাইয়েরা, এই জগতের ভিতরে মায়েদের পেটে যখন সন্তান আসে, মায়েদের চেহারা বিবর্ণ হয়ে যায়, শরীরটা ফুলে যায়, হাত পা গুলো ফ্যাকাশা হয়ে যায়। কিন্তু হযরত আমিনার ক্ষেত্রে এমনটি অনুভব করা যায় নাই, বরঞ্চ সময় যত নিকটবর্তী হয়েছে চাঁদের মতন চেহারাটা যেন প্রস্ফুটিত হতে শুরু করেছে, গোলাপের মতন যেন চেহারাটা প্রস্ফুটিত হতে শুরু করেছে। যেই ঘরের মধ্যে বিশ্বনবী জন্ম নিয়েছেন, ওই ঘরে আলোবিহীন ঘরটা আলোকিত হয়ে গেলেন, সুগন্ধবিহীন ঘরটা গন্ধময় হয়ে গেল। যেই ঘরে জন্মগ্রহণ করেছিলেন সেই ঘরে দুইজন মানুষ ছিলেন, একজন ছিলেন আমার নবীজির মা হযরতে আমিনা, আর একজন ছিলেন বিশ্বনবীর ফুবি আম্মা হযরতে সুফিয়া। নবীজির ফুবি আম্মা হযরতে সুফিয়া বলেন, সুবহে সাদেকের টাইম বিশ্বনবী যখন দুনিয়াতে আগমন করেন, নবীজির আগমনের মুহূর্তে এমন একটা নূর, এমন একটা আলোর ঝলকানি আসলো, ওই আলোর ছাটা লেগে আমার চোখ দুটো বন্ধ হয়ে গেল। আমি চোখ ডলে ডলে তাকিয়ে দেখি আল্লাহর হাবিব দুনিয়াতে এসেছে, গোটা দুনিয়া আলোকিত হয়ে গেছে। ছোট্টবেলাতে বন্ধুদের সঙ্গে খেলার ময়দানে যেতেন, বন্ধুরা খেলাধুলায় ব্যস্ত থাকলেও হুজুর ভিন্ন হয়ে আলাদা হয়ে গালে হাত দিয়ে পাথরের উপরে বসে বসে ভাবতেন এই অশান্ত পরিবেশকে কেমনে শান্ত বানানো যায়, এই অশান্তির পৃথিবীকে কেমনে শান্তির একটা সন্ধান দেওয়া যায়। এই জন্য আপনার আমার কলিজার টুকরা প্রিয় নবী ছোট্টবেলাতেও খেলাধুলা বাদ দিয়া পাথরের উপরে বসে বসে শান্তির জন্য ফিকির করতেন। সুবহানাল্লাহ। আমার নবীজির বয়স বাড়তেছে, এখন বিশ্ব নবীর বয়স 11 বছর। এ যাবৎ পর্যন্ত কাবা শরীফের 10-12 সংস্কার হয়েছে। এর মধ্যে নবীজির বয়স যখন 11 বছর ছিল, তখন একবার বাইতুল্লাহ সংস্কার কাজ চলতেছিল। ছোট্ট ছোট্ট বাচ্চারা কাবা শরীফের পাথরগুলো বহন করে করে কাবার দিকে নিয়ে যায়। নবীজি অনেক বড় একটা পাথর মাথার মধ্যে তুলে নিয়ে বাইতুল্লাহর দিকে এগিয়ে যায়, কিন্তু নবীজির চাচা আবু তালেব তাকিয়ে দেখেন আমার ভাতিজা খালি মাথায় পাথর বহন করে, মাথার উপরে কোনো কাপড় নেই, কোনো প্রোডাকশন নাই। নবীজির চাচা ভাবলেন ভাতিজা আমার ছোট্ট মানুষ, বুঝতে পারে নাই, এই জন্য খালি মাথায় পাথর বহন করে বাইতুল্লাহর দিকে নিয়ে যাই। আল্লাহর নবীর চাচা নবীজির পরনের কাপড়টা ধরে টান মেরে খুলে নবীজির মাথার উপরে দিয়ে দেওয়ার জন্য পরনের কাপড় ধরে যখন টান মেরেছেন, নবীজি চিন্তা করেন কাপড় যদি আমার খুলে যায় আমি তো ন্যাংটা হয়ে যাব, আমার ইজ্জত দেখা যাবে। শরমের কথা চিন্তা করে, শরমের আগাম অনুভূতিতে, শরমের টেনশনে কাপড় খুলে যাওয়ার আগেই বিশ্ব নবী অচেতন হয়ে কাবার চত্বরে পড়ে গেছে। সুবহানাল্লাহ। যে নবীর শরীর থেকে কাপড় খোলার আগে অচেতন হয়ে জমিনে পড়ে যায়, সে নবীর উম্মতেরা এখন কাপড় খুলে আর ছিঁড়ে ফেলে ইজ্জত দেখাইতে ব্যস্ত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? নবীর মতে মত তাকে বলে নবীর উম্মত। যার মত নবীর সঙ্গে মিলবে না সেটা নবীর উম্মত হইতে পারে না।
আমরা কেমনে উল্টা পাল্টা চলতেছি ও বন্ধুরে। আমরা যখন জামা বানাই আমাদের জামাগুলো দেখবেন ফুল হাতা, ভাবির জন্য জামা বানাতে গেলে দেখবেন ওটুকু যদি না বলেন তাহলে বোবা শয়তানের খাতায় আপনাদের নাম চলে যাবে। আমাদেরটা ফুল হাতা, ভাবিরটা আমাদেরটা গলা পর্যন্ত ঢাকা, আমাদের বাড়ি আলীদের বুকের অর্ধেকটাই, আমাদের প্যান্টের ভিতরে শার্ট ঢুকায়া বেল দিয়া ইন করা। আমি হাসতে পারি না, কাশতেও পারি না, বসতেও পারি না। আমাকে যদি জিজ্ঞেস করা হয় কি আছে আপনার পেটের ভিতরে, এত যত্ন করে বেল দিয়া টাইট করে রেখে রাখলেন কেন, খোঁজ খবর নিয়ে দেখেন তেল আর চর্বি, নারী আর ভুড়ি, প্রসাব আর পায়খানা। কত বড় বোকার বোকা, নিজের পেটের পায়খানা গুলো যত্ন সহকারে রেখে দিয়েছে ঢাকা। আর পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত সন্তান যেই বেগমের পেটে জন্ম নিবে ওই কারখানা আর ফ্যাক্টরি রেখে দিয়েছি আমরা ফাঁকা। এই জন্য আমরা দুনিয়ার সবচেয়ে বড় বোকা। কথা বলেন ঠিক কিনা? বোকার স্বর্গে বসবাস করছি আমরা। যেই যত বোকা তার নাকি তত টেরাস বড়, সেই নাকি তত দামি আর ভদ্র। আরে বইয়ের ইজ্জত বের করে দেখার নাম যদি ভদ্রতা হয়, কুত্তাকে কি বলবা রে ভাই? কুত্তাকে আসল জায়গা বের করে দেখায় না, কথা কয় না। যে কয়েকজনের ভিতরে ভাইরাস আছে তারা চুপ করে থাকুক, আপনাদের যাদের ভাইরাস নাই তারা একটু হানা বলেন না রে ভাই। আজব কারবার। মানুষ আর কুকুরের মধ্যে পার্থক্য মানুষ, মান হুঁশ, মান হুঁশ, মান। যার ভিতরে হুঁশ আছে এইটা হলো মানুষ, আর যার ভিতরে হুঁশ নাই সেইটা মানুষ। জোরে বলেন মানুষ। কুত্তার ভিতরে হুঁশ নাই, এই জন্য পাছার নিঙ্গুর উপরে তুলে ইজ্জত দেখায়। আমার ভিতরে হুঁশ আছে, এই জন্য আমি আমার ইজ্জতকে ঢেকে রাখবো। এখন মানুষের ভিতর থেকে হুঁশ কমে কমে মানুষগুলো কুত্তা মার্কা হইতেছে, কাপড় ছিঁড়ে ফেরে ইজ্জত বের করে দেশের মানুষকে দেখাইতে শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? মানুষ আর কুকুরে পার্থক্য, মানুষের হুঁশ আছে এই জন্য মানুষ বসে প্রসাব করবে। কথা ঠিক না বেঠিক? আর কুকুরের হুঁশ নাই, তার জন্য তার বসে প্রসাব করা দরকার। এখন মানুষে দেখি কুকুর মার্কা হয়ে গেল। এরকম দুই চারজন মনে হয় আছেন। কথা বলে না কেন? কথা বলে না কেন? তুমি মুসলমান, তোমার প্রসাবও করতে হবে সুন্নত তরিকায়। কথা বলেন ঠিক না বেঠিক? তুমি নাস্তিক কুত্তা বেয়াদবদের মতন মুসলমান হয়ে প্রসাব করতে পারো না। তোমার নবী প্রসাব করারও সুন্নত তরিকা তোমাকে জানিয়ে দিয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? প্রসাবখানায় যাবেন, টয়লেটে যাবেন, বাথরুমে যাবেন, সেখানে যাওয়ার সুন্নত তরিকা আছে। জুতা স্যান্ডেল পায়ে রাখতে হবে, মাথা ঢেকে রাখতে হবে, বাম পা দিয়ে ঢুকতে হবে, ডান পা দিয়ে বের হতে হবে, আগে পরে দোয়া করতে হবে সুন্নত তরিকায়। টিস্যু টয়লেট ব্যবহার করতে হবে, পানি খরচ করতে হবে সুন্নত তরিকায়। যদি টয়লেটটাও পরিষ্কার করেন, বাথরুমও করেন, তাহলে আল্লাহ তাআলা 15 পারা কোরআন পড়লে যেই সওয়াব, সমপরিমাণ সওয়াব আমলনামায় দান করে দিবে। সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, রাস্তার পাশে দাঁড়ায়া কুকুরের মতন ছচ্ছর ছচ্ছর করে ছেড়ে দেয়। হুমাপুদির ফোঁটা পড়তেছে, স্যার আমার সামনের দিকে চলতেছে, নামাজের দাওয়াত দিলে এক কথায় অ্যান্সার দিয়ে দেয়, হুজুর কাপড় ঠিক নাই। আজরাইল আসলে কিন্তু উপায়, হুজুর আসলে তো বলে দিলেন কাপড় ঠিক নাই, আজরাইল আসলে কিন্তু কোনো উপায়। এতদিন পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করছে আর কাপড়টাকে নাপাক করে রাখছে। যেমনি মরে যায় তখন নাপাক কাপড়ে কি কবর দেয়? এইবার মরার পরে এই নাপাকটাকে পাক করার জন্য বড় হুজুরের দরকার পড়ে। বড় হুজুর কি তোর বাপের মেথর রে বেকুব? কথা বলে না? আমরা কি তোর বাপকে পাক করার জন্য আমরা লেখাপড়া করি নাকি? তোর বাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করবার, মরার পর আমাকে ধোয়ার জন্য রাখবি মানে? কথা বলেন না কেন? সুতরাং যে পবিত্র তারই গোসল দিলে কাজে লাগবে, অপবিত্র বেয়াদবকে মরার পরে পবিত্র বানায় কোনো কাজে লাগবে। মরার আগ পর্যন্ত দাড়ি তো রাখেই না, দাড়িওয়ালা লোকগুলোকে দেখতেও গান গায়ে মনে বড় জ্বালা রে। পাঞ্জাবিওয়ালা কি রে, তোর মনে কি হইল? পাঞ্জাবিওয়ালা দেখে জ্বালা হয় কেন? পাঞ্জাবিওয়ালা দাড়িওয়ালা টুপিওয়ালা দেখে আবু জেহেলের জ্বলত, তোর জ্বলে কেন রে ভাই? তুই কি এই জামানার নতুন আবু জেহেল হইলি না কি রে? সুতরাং এই জামানা লেটেস্ট মার আবু জাহেল যারা, তাদেরকে দাড়ি টুপি পাঞ্জাবিওয়ালা দেখলে ভিতরে জ্বলতে শুরু করে দেয়। কথা বলুন ঠিক কিনা? অল্প কিছুদিন আগে আমার ময়মনসিংহ মাহফিল,
ভাবছিলাম যমুনা দিয়ে যদি যায়, নদী সেতু পার হতে অনেক সময় লেগে যাবে। যমুনা নদী নৌকা একটা ট্রলার ভাড়া করলাম, নৌকা পথে চলে যাব। নদীর মাঝখানে যাওয়ার পর ঝরঝর ঝরঝর করে নাক থেকে পানি পড়তে শুরু করে দিল। পরের দিন ডাক্তারের কাছে গেলাম, ধারাবাহিক প্রোগ্রাম নেওয়া আছে, অসুস্থ হয়ে গেলে বড় মুশকিল হয়ে যাবে। ডাক্তার আমাকে বলল, হুজুর আগে ছিল অ্যালার্জি, এখন মনে হয় ওই এই ধুলাবালি পেট নাকের মধ্যে ঢুকে রাত জেগে জেগে, আর গোস্ত মস্ত গরুর গোস্ত তো ফিরি ফিরি খান, কিনা তো আর লাগে না, আমার মনে হয় অ্যালার্জি বেড়ে বেড়ে এখন আপনার অ্যাজমা হয়েছে। ডাক্তার আমাকে বলছে, কি হয়েছে ভাই? অ্যাজমা হয়েছে। আমি বললাম, আজব কারবার, আমার অ্যাজমা হইলো, পরীক্ষা নেই নিরীক্ষা নেই, আপনি বলে দিলেন আর হয়ে গেল? বলে, হুজুর পরীক্ষা সব করা লাগে না, কিছু কিছু আলামত দেখেও বোঝা যায়। আমি বললাম, কেমনে আপনি বুঝলেন? তো উনি আমাকে ফর্মুলা বললেন, যখন অ্যালার্জি ছিল তখন পানিতে নামলে নাক থেকে পানি পড়তো, এখন অ্যালার্জি বেড়ে অ্যাজমা হয়েছে, এই নামা লাগে না, পানি দেখলেই পড়তে শুরু করছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ডাক্তার যদি ফর্মুলা বের করে আমার অ্যাজমা বলতে পারে, আমি একটা ফর্মুলা বলতেছি, দেখেন তো, যেই লোকগুলো মুসলমানের ঘরে জন্ম নিয়েছে তাদের প্রত্যেকের মাথায় টুপি থাকার দরকার আছে না নাই? তাদেরকে সুন্নতের দাড়ি রাখার দরকার আছে না নাই? সুন্নতের পোশাক পরার দরকার আছে না নাই? আসলে ও মুসলমান, তারও দাড়ি টুপি থাকার দরকার, অথচ দাড়ি তো রাখে না, দাড়িওয়ালা লোকগুলোকে দেখতেও পারে না, আবার গান গায় মনে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা। আমার মন কি বলছে জানেন? এর ঘরের মধ্যে সবসময় কটকটি চলে, আর কটকটির ভাইরাস ঢুকে ঢুকে ওর ভিতরে অ্যালার্জি নয়, এখন অ্যাজমা হইছে। ও গ্রামীণ ব্যাংকে বউ বন্ধক দিয়ে টাকা তুলে খায়, এই সুদের টাকা খাইয়া ওর অ্যালার্জি বেড়ে বেড়ে এখন অ্যাজমা হয়ে গেছে। কথা বলেন ঠিক ঠিক? এই মুসলমান এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করতে শুরু করে, সবসময় নাপাক, এই নাপাকটার অ্যালার্জি বেড়ে বেড়ে এখন অ্যাজমা হয়ে গেছে। সে তো আলেম হলো না, আলেমদেরকে দেখতে পারে না, আলেম দেখলে তার চুলকাইতে শুরু করে দেয়। এরকম অ্যালার্জিওয়ালা এলাকার ভিতরে আছে না নাই? এখন এই অ্যালার্জিওয়ালা যদি মরে যায়, হুজুরের ঘরে আবার চাপায় দেয়। আপনারা কি অ্যালার্জি, যদি দু চারজন অ্যালার্জিওয়ালা এখানে তো থাকতেও, এই অ্যালার্জিওয়ালাদেরকে কি অ্যালার্জি নিয়ে, অ্যাজমা নিয়ে কবরে দিবেন না অ্যালার্জি মুক্ত করার একটা পরিবেশ তৈরি করবেন? তো অ্যালার্জি মুক্ত করার কয়েকটা পরিবেশ আপনাকে আমি বলছি। অ্যালার্জি যদি মুক্ত করতে চান, ওই লোকটাকে কাল থেকে মসজিদমুখী করান। অ্যালার্জি যদি মুক্ত করতে চান, ওই লোকটাকে মাদ্রাসামুখী করান। অ্যালার্জি যদি মুক্ত করতে চান, সেই লোকটা যদি তাবলিগ পছন্দ করে তাবলিগের চিল্লায় পাঠিয়ে দেন। অ্যালার্জি যদি মুক্ত করতে চান, সে যদি চরমনা পছন্দ করে চরমনার ময়দানে পাঠিয়ে দেন। অ্যালার্জি যদি মুক্ত করতে চান, এই লোকটাকে হজে পাঠিয়ে দেন, টাকা যদি বলা হয়। ভিতর থেকে যখন কোরআন ঢুকবে, হাদিস ঢুকবে, জিকির ঢুকবে, তাবলিগ ঢুকবে, অ্যালার্জির ভাইরাস কমবে, অ্যাজমার ভাইরাস কমবে, দাড়িবিহীন লোকটা দাড়িওয়ালা হয়ে যাবে, টুপিবিহীন লোকটা টুপিওয়ালা হয়ে যাবে, কোরআন বিদ্বেষী লোকটা কোরআনওয়ালা হয়ে যাবে, আলেমদের বিপক্ষে লোকটা আলেমদেরকে ভালোবাসতে শুরু করে দেবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় কলিজার টুকরা ভাইরা, আমার নাম কিন্তু বক্তা রাখে নাই, ওয়াজ নয়, ওয়াশ। কি হইতাছে? জোরে বলতে হবে, নো ওয়াজ। জিন্দগিতে বহুত ওয়াজ শুনেছেন, আজকে ওয়াশ। কথা কি বোঝা যায়? কার ওয়াশ করবেন? খালেদা হাসিনা না নিজের? নিজের চরকায় তেল দাও, বাদ দিয়ে খালি মানুষেরটা চুলকায়, তাই না? এক আঙ্গুল দিয়ে তো মানুষকে দেখাইতেছো মুখ খারাপ, তুমুখ খারাপ, হামদে খারাপ, তামদে খারাপ, 4 আঙ্গুল নিয়ে তোমার দিকে, তোমার কবরে তোমাকে যেতে হবে। সুতরাং তুমি তোমার হিসাব মিলাও। কথা বলুন ঠিক কিনা? এই জন্য করে যাক টুকরা প্রিয় ভাইয়েরা, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ততক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান হইতে না পেরেছে। আল্লাহ বলছেন মুসলমান হও মরার আগে, আর আমাদের দেশের বাটপার গুলোকেও মুসলমান বানানো হয় মরার। জোরে বলতে হবে, মরার। আল্লাহ বলছেন হও আগে, আমরা বানাইতেছি মরার পরে। পার্থক্য তো এই জায়গায়, মরার আগেই যেভাবে মরার পরে মুসলমান বানানো হচ্ছে, এটা যদি মরার আগে হয়ে যেত, এই লোকগুলো সব আল্লাহর জান্নাতের মেহমান হতে পারতো। কথা বলুন ঠিক কিনা? ভাইয়ের আমার, খারাপ মানুষগুলোকে ভালো বানানোর জন্য আল্লাহ তাআলা 2টা নিয়ামত দান করলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসলেন, 11 বছর বয়স, পোশাক ধরে টান মেরেছে, পোশাক খুলে যায় নাই। শরমের আগাম অনুভূতিতে বিশ্বনবী টেনশন করে অচেতন হয়ে গেছে। নবীজির চাচা কাবার সামনে দাঁড়ায়া 2খানা হাত উত্তোলন করে রাখতে বলে, কাবার মালিক, আমি বুঝতে পারি নাই আমার ভাতিজার পরনের কাপড়ে ধরে টান মেরেছি। যে মোহাম্মদের মুখের দিকে তাকায়া মক্কার মানুষগুলো স্বপ্ন নিয়ে বেঁচে আছি,
আমাদের বংশের প্রতীক মুহাম্মদকে তুমি ফিরিয়ে দাও। নবীজি নড়ে চড়ে উঠলেন। আবু তালেব চোখের পানিগুলো মুছে বিশ্ব নবীর দুইটা ডানা ধরে দাঁড় করালেন। এরপর মাথার উপরে পুনরায় কাবা শরীফের পাথরটা তুলে দিলেন। আল্লাহর হাবিব পাথর বহন করছে আর বাইতুল্লাহর নির্মাণ কাজ চলতেছে। কাবা শরীফ গাঁথতে গাঁথতে এক বুক পর্যন্ত যখন গাঁথা হয়ে গেছে, কাবা শরীফের গায়ে এক বুক উঁচুতে হজর আসওয়াদ নামক একটা মুবারক মহামূল্যবান দামি পাথর লাগানো আছে। আল্লাহর বান্দার বান্দি ওই হজর আসওয়াদ পাথরে যদি চুম্বন খেতে পারে, মহান আল্লাহ ঠোঁটের মধ্য দিয়ে জিন্দেগির গুনাহগুলোকে টেনে নিয়া মুহূর্তের ভিতরে নিষ্পাপ মাসুমার বেগুনা বানাইয়া দেয়। এই পাথরটা বড় সম্মানের পাথর, এই পাথরটি বড় মর্যাদার পাথর। আমরা যদি হজর আসওয়াদ নিয়ে কথা বলি 3 ঘন্টা সময় লেগে যাবে, মূল টার্গেট পর্যন্ত এগাতে পারবো না। পাথরটাকে এখন কাবা শরীফের গায়ে এক বুক উঁচুতে লাগাতে হবে। পাথর মাত্র একটা, লাগাতে চাই মক্কার সব মানুষ। এই নিয়ে বড় গন্ডগোল লেগে গেল। আবু জেহেল বলেন আমি লাগাবো, উতবা বলছেন আমি লাগাবো, সাইবা বলেন আমি লাগাবো। প্রত্যেকটা মানুষ লাগাইতে চায়। ব্যাপক সংঘাত বেড়ে গেল। এক পর্যায়ে সিদ্ধান্ত আসলো আগামীকাল যুদ্ধ হবে। যুদ্ধের পর যেই দল বিজয় অর্জন করবে, ওই বিজয়ী দল মহা আনন্দে আল্লাহর ঘরে হজর আসওয়াদ পাথরটাকে লাগাবে। আমার কলিজার টুকরা প্রাণের ভাইয়েরা, এমন একটা পর্যায়ে গিয়া এমন এক পরিবেশ কায়েম হয়ে গেল, যুদ্ধের দামামা বেজে উঠলো। বিশ্ব নবী ছোট্ট মানুষ, 1 পা 2 পা করে হেঁটে কাবা শরীফের সামনে চলে আসলেন। বড় একটা পাথরের উপরে দাঁড়ায় 2খানা হাত উত্তোলন করে ডাকতে বলেন, মক্কার মানুষেরা শোনো, ছোট্ট একটা ভালো কাজ করার জন্য লক্ষ লক্ষ মানুষকে তোমরা খুন করবা, আল্লাহর ঘরকে রক্ত দিয়া রঞ্জিত করবা, এটা মেনে নেওয়া যায় না। সভ্য ভদ্র কোন মানুষের কাজ হতে পারে না। হজর আসওয়াদ পাথরকে নিয়ে রক্ত নিয়ে রঞ্জিত হবে, এটা মেনে নেওয়ার মতো নাই। এমন একটা পর্যায়ে বিশ্ব নবীর কণ্ঠে কথা শোনার পর মক্কার যত নেতা, যত লিডার, যত ক্যাডার সবার মাথা ঘুরে উঠলো। ওরা চিন্তা করে দেখলো মুহাম্মদের কথা তো বড় ভালো, কিন্তু আবু জেহেল চিন্তা করেন আমি বাদ দিয়ে অন্য কেউ যদি পাথর লাগাই আমার ইজ্জত থাকবে না, এই দুনিয়ার বুকে আমি আর মুখ দেখাইতে পারবো না। কথায় আছে না, বিচার মানে কিন্তু তাল গাছ আমার। ঠিক তেমনি ভাবে মক্কার মানুষগুলো বলল আমরাও শান্তি চাই, কিন্তু আমি বেঁচে থাকতে অন্য কারো হজর আসওয়াদ পাথর লাগানোর কোনো অধিকার নাই। সম্মানিত ভাইয়েরা, এমন এক ফিতনা, এমন এক গন্ডগোল বেঁধে গেল। আল্লাহর হাবিব বললেন আজকে যেহেতু আমাদের মেজাজ গরম, কেউ কারো কথা শুনতে চাইতেছি না, সুতরাং আজকের মতন মুলতবি ঘোষণা করা হোক। আগামীকাল সকালবেলা সর্বপ্রথম যার চেহারাটা কাবা শরীফের সামনে দেখা যাবে, ওই লোকটা একটা সুন্দর সমাধান আমাদেরকে বলে দিবে। মক্কার মানুষজন ভাবলেন মুহাম্মাদের কথা বড় দামি, আজকের মতন মুলতবি করে রাত জেগে জেগে পরামর্শ করে দেখা যাক কেমনে অশান্তি বন্ধ করে, রক্তাক্ত বন্ধ করে গন্ডগোল মিটানো যায়। রাত জেগে জেগে পরামর্শ হলো, কিন্তু রেজাল্ট আসলো না। সকালবেলা কারো ঘরের দরজা খোলে না, আবু জেহেল ঘর থেকে বের হয় না। কারণ চিন্তা করেন আমার লোকজন আমার নেতৃত্ব মানবে, অন্য লোকজন তো আমার নেতৃত্ব মানবে। আমার যদি সবাই নেতৃত্ব না মানে তাইলে তো আমি সমাধান দিতে পারবো না। কেউ যখন ঘরের দরজা খোলে না, আপনার আমার কলিজার টুকরা প্রিয় নবী 1 পা 2 পা করে হেঁটে হেঁটে মাত্র 11 বছর বয়সে আল্লাহর ঘর কাবার সামনে চলে আসলেন। নবীজির নুরানি চেহারা দেখা মাত্র মক্কার জমিনে মহা আনন্দের বন্যা বইতে শুরু করে দিল। সমস্ত লোকজন ছুটে চলে আসলো, বিশ্ব নবীকে কোলে তুলে নিয়ে বুকে আর ঠোঁটে গালে চুমু দিয়ে ডাকতে বলে, মুহাম্মদ তুমি পারো আমাদের অশান্তি মিটায়া শান্তির এক পরিবেশ উপহার দিতে। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর হাবিব চিন্তা করলেন ছোট্ট একটা পাথর সবার হাতে দেওয়া যায় না, কিন্তু এই পাথর যদি সবাইকে না দিতে পারি তাহলে তো গন্ডগোল মিটানো যাবে। এই জন্য নবীজির গায়ে একটা চাদর ছিল, সাদা চাদরটা খুলে বাইতুল্লাহর সামনে মাথাপের উপরে বিছিয়ে দিলেন। ছোট্ট হজর আসওয়াদ পাথরটা চাদরের উপরে রেখে দিলেন। যত নেতা, যত লিডার, যত ক্যাডার, ছোট্ট পাথরে তো আর ধরা সম্ভব নয়, কিন্তু চাদরে রেখে দিলে অনেক মানুষের ধরার ব্যবস্থা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সকলে যখন ধরেছে, এই চাদরকে নিয়ে বাইতুল্লাহর দিকে রওনা করেছে।
আল্লাহর নবী নিজের হাতে কাবার গায়ে হাজর আসওয়াদ পাথরটুকু লাগিয়ে দিয়েছে। যেই নবী 11 বছর বয়সে গায়ের চাদর খুলে মক্কার জমিনে গন্ডগোল মিটায়, আর সেই নবী এখন কোরআন পড়ে হাদিস পড়ে ফিকহ পড়ে গন্ডগোল খালি বের করার জন্য, গন্ডগোল লাগানোর জন্য লেখাপড়া করে বেড়ায়। এরকম হুজুর আছে না নাই? নবীজি গন্ডগোল মিটায় আর আমরা গন্ডগোল। অথচ আমরাও জানি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আমরাও জানি হাদিসের মধ্যে আমার নবী বলেছেন গোটা দুনিয়ার মুসলমান হলো একটা দেহের মতন। শরীরে যদি কাঁটা ফোটে আমি যেখানেই ফুটুক জানতে পারবো কি পারবো না? ইরাকে মরুক, আফগানিস্তানে মরুক, চীনে মরুক, জাপানে মরুক, ভারতে মরুক আর বার্মায় মরুক, মুসলমান যদি মরে আরেকজন মুসলমানের কলিজায় কষ্ট শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আওয়ামী লীগের কোন মুসলমান যদি মরে, বিএনপির কোন মুসলমান যদি মরে, জামাত ইসলাম অথবা জাতীয় পার্টি, তাবলিগ আর পাবলিক, লম্বা টুপি আর খাটো টুপি, দল্লিন আর জল্লিন, যে কোনো দলের মুসলমান যদি মরে আরেকজন মুসলমান ব্যথায় ব্যথিত হবে। এটা হলো ইমানদারের পরিচয়। কথা বলুন ঠিক কিনা? ওই ইমানের ভিতরে যদি ভাইরাস ঢুকে পড়ে, প্যারালাইসিস নামক একটা রোগ আছে আমার ভাইরা, প্যারালাইসিস। এই প্যারালাইসিস যদি কারো হয়, এই লোকটার দেখবেন হাত পা অবশ হয়ে যায়, তখন হাত পার কাজ করে না, সুই ঢুকায় দিলেও জানতে পারে না। আমার মন বলতেছে ও মুসলমান, আজকে কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে, নামাজকে ছেড়ে দেওয়ার কারণে, সুন্নতের আদর্শ থেকে পিছনে সরে যাওয়ার কারণে মুসলমানের ভিতরে ইমানের প্যারালাইসিস হয়ে গেছে। চোখের সামনে আরেকজন মুসলমানকে মারতেছে, একটু দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক কিনা? আগে যদি গ্রামে একজন কেউ মারা যেত, গোটা গ্রাম 1 মাস পর্যন্ত শোকের বাতাস বইতো। এখন কেউ যদি মরে যায় আরেকজনের ভিতরে কোনো চেতনা নাই, বরঞ্চ একজন আরেকজনকে মেরে মিষ্টি খাই, আনন্দ করে লাফালাফি শুরু করে দেয়। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণে ভাইয়ারা, একটুখানি কান লাগানো ও মুসলমান, আজ থেকে 1000 বছর পূর্বে আপনার আমার কলিজার টুকরা প্রাণের নবী ফর্মুলা বলে গেলেন, আর সেই নবীর ফর্মুলা নিয়ে তুমি আমি ঝগড়া আর ফিতনা বাঁধাইতে শুরু করে দিলাম। আমরা কোন মসজিদ ভেঙতে শুরু করে দিয়েছি। কেউ বলতেছে জোরে আমিন, আবার কেউ বলতেছে ধীরে আমিন। এরকম লোকজন আমাদের দেশে আছে না নাই? আমি জন্ম নিয়েছি আহলে হাদিসের ঘরে, আমি লেখাপড়া করেছি হানাফি মাদ্রাসায়, হাটাজারি মাদ্রাসায়। তাইলে আমার কি উপায় হবে? আমি এখন বুনা না সাঁতাল? আমার গায়ে তো আহলে হাদিসের রক্ত, আমার মাথায় তো হানাফির লেখাপড়া। আমার কি শাস্তি হবে আমি তো ভেবেই পাইতেছি না। আমার ভাইয়েরা, আমাকে আল্লাহ তাআলা 8 বার সোনার মক্কা মদিনায় নিয়েছেন, যেখানে ইসলামের প্রাণ কেন্দ্র। সেখানে গিয়ে দেখেছি এশারের ইমাম যদি দল্লিন বলে, মাগরিবের ইমাম বলতেছে জল্লিন। এশারের ইমাম যদি জোরে আমিন বলে, মাগরিবের ইমাম বলতেছে ধীরে আমিন। এই নিয়ে আবার হুজুররা গুতাগুতি করে, হাত কে কোথায় বাঁধছে, কে কোথায় বাঁধছে। নিচেও বাঁধা নেওয়ালা আছে, উপরেও বাঁধ নেওয়ালা আছে। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহর ঘরে গিয়ে দেখেছি, ডান দিকে লোকটা যদি বুকে হাত বাঁধে, বাম দিকে লোকটা দেখতেছি নাভিতে হাত বাঁধে, পিছনে লোকটা দেখি হাত বাঁধেই নাই, হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে। সেখানে যদি 3 তরিকায় নামাজ হয়, আমার দেশে গন্ডগোল করার কারো অধিকার। ফিতনাবাজ হুজুররা যে কি রাগ হবে আমার উপরে। ও খালি গন্ডগোল লাগাইতে আসে, ও কোনো ভালো কথা শোনাইতে আসে। আমাদের দেশে কিছু জালিয়াত মার্কা হুজুর আছে, খালি দেখবেন জাল আর জয়ীফ, জাল আর জয়ীফ, জাল আর জয়ীফ। ওর মুখে জাল জয়ীফ ছাড়া আর কিছু বের হয়। কষ্ট হইতেছে? জাল জয়ীফের কেউ মুরিদ আছেন নাকি? আবার জাল জয়ীফ বুঝতেছেন তো? এই নামগুলো বলতে আমার লজ্জা হয়, আমার ঘৃণা হয়। এলা মুসলমান নামের কলঙ্ক। তুমি জাল জয়ীফ বলে বলে মসজিদ ভাঙতে শুরু করো, তুমি জাল জয়ীফ বলে বলে গন্ডগোল লাগাইতে শুরু করো, তুমি জাল জয়ীফ লোকে বলে বলে ফিতনা লাগাইতে শুরু করে দাও। ও মুসলমান, ইসলামের দিনে জাল জয়ীফ নয়, জাল জয়ীফ ছেড়ে দিয়ে ঐক্যের পক্ষে কাজ করা সকলের দরকার। কথা বলেন ঠিক কিনা? আপনারা রাজশাহীর মানুষ, শিক্ষিত মানুষ, কলিজার টুকরা ভাইয়েরা, এদেশের মধ্যে হিন্দুদের ধর্ম একটা, খ্রিস্টান ধর্ম আর একটা, বৌদ্ধ ধর্ম আর একটা, 3 ধর্মের লোক এক জায়গায় হইয়া পরিষদ বানাইছে, ঐক্য পরিষদ।
তিন ধর্মের লোকের যদি একটা পরিষদ হইতে পারে, এই কপাল পোড়া মুসলমান জাল জয়ীব ছড়িয়ে দিয়ে কি তাদের ঐক্য পরিষদ করার দরকার আছে না নাই? জোরে কথা বলতে হবে, নইলে জবানে প্যারালাইসিস হবে। কথা বলেন, ঐক্য হওয়ার দরকার আছে না নাই? এই বেকুবার বেয়াদবের দল লম্বা টুপি আর খাটো টুপি নিয়ে ফেতনা কেন? টুপি হলেই তো চলে। কথা বলে না কেন? টুপি যারা পরে না তাদেরকে কিছু বল। জোরে আমিন বলুক আর ধীরে আমিন বলুক, নামাজ তো পড়ে, নামাজ সেইটা পড়ে না তাকে কিছু বল। সেদিকে তো বলতে পারিস না, খালি মসজিদ ভাঙার জন্য চক্রান্ত শুরু করে দিয়েছো, তাই না? তুমি কত টাকা বেতন পাও নাস্তিকদের? কয় টাকার বিনিময়ে ফিতনাগুলো সাপ্লাই করে বেড়াও। আজ পৃথিবীতে মুসলমানকে টিকতে হলে ঐক্য হওয়া ছাড়া সামনে কোনো রাস্তা নাই। কথা বলুন ঠিক কিনা? আজকের এই মাহফিল থেকে মহান আল্লাহর কাছে আমরা প্রার্থনা জানাই, গোটা পৃথিবীর মুসলমানগুলোকে যেন আল্লাহ মেহেরবানি করে এক বানায়া দেয়। জোরে বলুন আমিন। আর কিছু লাগবে না, আর কিছু লাগবে না। আল্লাহ সব নিয়ামত দিয়েছে, খালি ঐক্যবদ্ধ হতে পারছি না। কথা বলুন ঠিক কিনা? তেলের খনিগুলো আমার মুসলমানদের দেশে, অস্ত্রের ঝনঝনানি বলেন তাও অস্ত্রের দিক থেকে মুসলমানরাই এগিয়ে, বিজ্ঞান বলেন তাও আমরা এগিয়ে, কম্পিউটার বলেন সেটা তো আমরা এগিয়ে, চিকিৎসার ক্ষেত্র বলেন সেখানেও আমরা এগিয়ে। শুধু এক জায়গায় পিছিয়ে, সেখানে ঐক্যবদ্ধ জায়গাতে আগিয়ে নাই, বরঞ্চ আমরা ফিতনা লাগাই। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় কলিজার টুকরা ভাইয়েরা, কেউ বলছে জোরে আমিন বলতেই হবে, কেউ বলতেছে ধীরে আমিন বলতেই হবে। মাঝে মাঝে আবার দেখবেন, ওই যে কিছুদিন আগে শুনছিলাম পাবনাতে মারামারি লাগছে, এক দল দল্লিন আর এক দল হলো জল্লিন। একজনকে ধরছে, এই বেটা তুই দল্লিন না জল্লিন? ও বলছে ভাই আমারে মাফ করবেন, আমি নামাজই পড়ি না। আমাদের এই গুতাগুতি দেখে এখন সমাজের অবস্থা এরকম হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আসেন তো জোরে আমিন আর ধীরে আমিন নিয়ে কি একটু আপোষ করা যায় না? কথা বলেন কি আছে যায় না? জোরে আমিন যারা বলি, অবশ্যই আপনাদেরটা ঠিক আছে, যেহেতু আমার শরীরের ভিতরে আহলে হাদিসের রক্ত, আমি এই রক্তকে অমর্যাদা করতে চাই না। আহলে হাদিসের ভিতরে কবর পূজা নাই, আহলে হাদিসের ভিতরে পীর পূজা নাই, আহলে হাদিসের ভিতরে মাজার পিতা নয়। তার মানে আহলে হাদিস মানে খালি জাল জৈব বলে বেড়াবে, এটাও আহলে হাদিসরা ঠিক আছে। জোরে আমিন বলতেছেন, এটাকে আমি সাপোর্ট করি, কিন্তু জোরে আমিনওয়ালা ভাইয়েরা সমাজের শান্তির জন্য একটু আওয়াজটা কমাও না, মাত্র একটু সাউন্ড কমাও। ও ধীরে আমিনওয়ালা ভাইয়েরা, তোমরা ধীরে বললেও আল্লাহ শুনতে পায়, কিন্তু একটু শান্তির জন্য, ঐক্যের জন্য যারা তোমরা ধীরে বলো তোমরা একটু বাড়াও, আর জোরে যারা বলো তোমরা একটু বাস বাস বলেন বলেন বলেন। আপোষ হইল কিনা? জোরে বলেন হইল কিনা? এবার আপোষ যখন হয়ে যাবে, নাস্তিকদের মুখে ছাই পড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান তখন চিন্তা করবে, কি রে, ছেলে মানুষ ব্যাংকে গেলে টাকা নাই, মেয়ে মানুষকে বন্ধক নিয়ে টাকা দেয়। যতগুলো এনজিও আছে আমাদের দেশে, কথা কি বোঝা যায়? ছেলে মানুষকে টাকা দেয় না, মেয়ে মানুষ বন্ধক নিয়ে টাকা দেয় কেন? আমরা কি তাদের পাকা ধানে মই দিছি? অথচ সুদের সবচেয়ে বড় মহাজন, সুদের মহাজনটা মেয়ে মানুষ না ছেলে মানুষ? কথা কয় না কে রে? আল্লাহ রে, মহাজন হইল আমাদের দলের, আর টাকা পায় মায়েরা। আমরা গেলে টাকা নাই, মেয়ে গেলে টাকা দেয়। এই বন্ধক নেওয়ার ব্যবস্থাটা চালু করলো কে রে ভাই? এখানে খুব খেয়াল করে দেখেন, ওরা আমাদেরকে মসজিদে মারামারি লাগিয়ে দিয়েছে, আর ভিতরে সুদ ঘুষের ব্যবসা চালু করে দিয়ে মা বোনগুলোকে রাস্তায় নামিয়েছে বেপর্দা করে। কথা বলেন ঠিক কিনা? আজ আমাদের রক্তকে নাপাক করে দিয়েছে। আজ আমাদের ঘরের ভিতরে পর্যন্ত নানান ভাবে নাস্তিকতার পরিবেশ কায়েম হয়ে গেছে। আজ মুসলমানের মেয়েরা রাস্তায় নামে পড়ে, এই মেয়েরা তার ইজ্জত শরম সব লুণ্ঠিত করে ফেলে দিতেছে। এই জন্য বাংলার জমিনে আযাব আর গজব আসতে শুরু করেছে। কথা বলুন ঠিক কিনা? গত কয়েকদিন আগে কালবৈশাখ আসার আগেই কালবৈশাখ সবল মেরে চলে গেল আমার দেশকে। কথা বলেন ঠিক কিনা? আমি অনেকদিন আগে আপনাদের এখানে শহীদদের স্মরণে অনেক বড় একটা মাহফিল করা হতো, পহেলা বৈশাখের আগের দিন আমি এসেছিলাম। পরের দিন আমার ঠাকুরগা মাহফিল। রাস্তায় যেতে দেখতেছি বৈশাখ পালন করার জন্য যেই পরিমাণ রং মাখছে, রাস্তায় চলা যায় না। এই রঙের যন্ত্রণা আমার কলিজার টুকরা প্রাণের ভাইয়েরা, আমি অবাক হয়ে গেলাম। এই বৈশাখটা কি আমি তো বুঝলাম না। এরা রাস্তায় দাঁড়িয়ে বলছে, এসো হে বৈশাখ, এসো এসো। বৈশাখ কি আমার মায়ের ভাতা? ও মন খারাপ করলেন? আমি জানি, জেনে শুনে আমি বলছি, কে বৈশাখ? বৈশাখ কে? তুই কাকে ডাকতেছিস এসো হে বৈশাখ এসো বলে? তুই মুসলমান
কোন নাস্তিক বেঈমানের মতন রাস্তায় দাঁড়িয়ে শিরিকের মতন পাপ করতে পারো? তুমি শুধুমাত্র কেবলমাত্র থাকবে একজনকে, তিনি হলেন কে? এই বৈশাখ আমার কল্যাণ দিতে পারে না, অকল্যাণ করার ক্ষমতা রাখে। বৈশাখ হলো তাদের একটা পূজা, সেই পূজায় তারা হাতি বানায়, সেই পূজায় তারা ঘোড়া বানায়, সেই পূজায় তারা এসো হে বৈশাখ এসে বসে বলে তাদের দেবতাকে তারা স্মরণ করে। আজ মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমাদেরকে সেই মূর্তি পূজার মধ্যে তারা ঢুকিয়ে দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? গত কয়েকদিন আগে একজন হিন্দু ভাই তার স্ট্যাটাসের মধ্যে বলেছে, ও মুসলমানের বেহায়া মেয়েরা, ও মুসলমানের লটি মেয়েরা, তোমরা কেন আমাদের পূজার মণ্ডপে মাথায় হিজাব পরে আমাদের পূজা দিতে কষ্ট দাও, আমাদের পূজাতে বাধা সৃষ্টি করো? তোমাদের কোনোদিন তো মাহফিলে আমরা যাই না, ঈদের ময়দানে যাই না, তারাবির নামাজে যাই না, তোমরা কেন কপাল পোড়া আমাদের মন্দিরে এসে ভিড় বানাও? সেখানে আমাদের উত্তর দেওয়ার মতন কোনো ভাষা থাকে না। কথা বলেন ঠিক কিনা? আজ আমার ভাবতে বড় কষ্ট হয়, এই মুসলমান এখন নির্বাচনের জন্য পাশ করে, তার জন্য মন্দিরে গিয়া পূজাও করে। আল্লাহর বান্দাবান্দিরা ভয় করতে হবে কাকে? আল্লাহর ভয় যদি থাকে আমরা কি এরকম পাপ করতে পারতাম? কেন আজকে বৈশাখের আসার আগেই পাথর, কেন ঝড়, কেন আবহাওয়াগুলো গরম উত্তপ্ত হয়ে যাচ্ছে? এর পিছনে একটাই মাত্র কারণ, আমরা আল্লাহর হুকুম ছেড়ে নাফরমানিতে লিপ্ত হয়েছি। কথা বলুন ঠিক কিনা? যেই দিন পাথর হয়েছিল, আপনাদের দিকে কি পাথর হয়েছিল? আমাদের ওদিকে পাথর হয়েছে সেই দিন আমার বগুড়া মাহফিল। এতটা পরিমাণ পাথর হয়েছে, অর্ধ হাত পর্যন্ত উঁচু হয়ে পাথর জমে গেছে। গত কিছুদিন আগে খুলনায় মাহফিল করতে গিয়া শুনলাম এক একটা পাথরের ওজন অর্ধ মনের উপরে। আমার কলিজার টুকরা ভাইয়েরা, কিছুদিন আগে জানতে পারলাম ওই চলন বিল নাকি কোন বিলের ভিতরে বিল ফেটে বড় সার হয়ে গেছে অনেক নিচু পর্যন্ত। আরো কিছুদিন আগে আমার দেশে আগুন লাগছিল, আগুন, ফায়ার সার্ভিস, বিমান বাহিনী, সেনাবাহিনী সব পানি ঢালে, যে আগুন পানি দিলে নিভে যায়, কিন্তু সে আগুন আমাদেরকে জানিয়ে দিল পানি দিয়েও নিভানোর তোমাদের ক্ষমতা। আগুনের যদি ক্ষমতা থাকতো হযরত ইব্রাহিমকে ডুবায় পুড়ে মারতে পারত। আবার আগুনের ক্ষমতা আছে বলে আবার জানায় দিল পানি দিলেই শুধু নয়, আমি আগুন আর পানি মানি না, আমি মানি আমার আল্লাহর হুকুম। এই পাপের ফসল আগুন জ্বলতে শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? অল্প কিছুদিন আগে আমার দেশের সাগরের উপকূলীয় এলাকাগুলো আইলার পানিতে এসে গ্রাস হয়ে গেল। 2 মানুষ 3 মানুষ পানি চলে আসলো। সরকার পরবর্তীতে পদক্ষেপ নিল, ভালো করে বাঁধ দিতে হবে যাতে করে পানি আসতে না পারে। সরকার যেই পরিমাণ উঁচু করে বাঁধ দেওয়ার ক্ষমতা রাখে, তার চাইতে বেশি পানি দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? অল্প কিছুদিন আগে আমরা তো নামাজ পড়তে উঠি না, ঘুম ভাঙতে চায় না, কিন্তু একদিন ঘুম ভাঙায়া দিয়েছিল ফজরের টাইমে ভূমিকম্প হইয়া। কথা বলেন ঠিক কিনা? সাংবাদিকরা বড় বড় বুদ্ধিজীবীদেরকে ডাকলেন আর বললেন দেশের অবস্থা কি? ওরা বলে দেশের অবস্থা মোটেও ভালো না। যেইভাবে ভূমিকম্প হইতেছে, এই ভূমিকম্পের মাত্রা যদি আর 6 পরিমাণ বেড়ে যেত, তাহলে গোটা দেশের সব বিল্ডিং গুলো ভেঙে মৃত্যু নগরীতে রূপান্তরিত হয়ে যেত। সাংবাদিকরা চমকে উঠে বললেন, স্যার তাইলে আমাদের বাঁচার উপায় কি? বলবো ভাই, ভূমিকম্প আমাদের দেশেও তো আসতে, বাঁচার দরকার আছে না নাই? আগামী দিনে যারা বিল্ডিং বানাতে চান তাদের জন্য কাজে লাগবে। আমার কথাগুলো শোনেন। সাংবাদিকদের সামনে আমাদের টাকুমাথা বুদ্ধিজীবী বড় ভাইয়েরা পরামর্শ দিল, যেখানে তোমরা বিল্ডিং বানাবা সেখানে মাটির মেয়াদ পরীক্ষা করবা, স্তর পরীক্ষা করবা, পানি পরীক্ষা করবা। এই পরীক্ষা নিরীক্ষা করে নিচের থেকে পাইপিং করে ঢালাই দিয়া বিল্ডিং তুলবা। এই বিল্ডিং এর রডের মান, সিমেন্টের মান, ইটের মান, বালুর মানকে বাড়াইতে হবে। অনেক পরামর্শ দিল, দিতে দিতে এক পর্যায়ে গিয়া বলল, আরো যদি অত্যাধুনিক বিল্ডিং বানাতে চাও তাহলে প্লাস্টিক আর রবার দিয়া বিল্ডিং বানাতে শুরু করে দাও। প্লাস্টিক এবং রবার দিয়া। প্লাস্টিক হলে ওজন কম হবে, রবার হলে ঝুঁকবে মগর ভাঙবে। কি সুন্দর মাথায় বুদ্ধি দিয়েছেন আল্লাহ। কিন্তু ওই সুন্দর মাথার ভিতরে যদি আল্লাহর কোরআনের সফটওয়্যারটুকু থাকতো, আসল ব্যারামটা ধরা পড়ে যেত। কথা বলুন ঠিক কিনা? আমি আমার টাকুমাথা ভাইদেরকে বলতে চাই, তুমি যদি রডের মান বানায়া, সিমেন্টের মান বাড়ায়া, ইটের মান বাড়ায়া ভূমিকম্প নিরোধক বিল্ডিং বানাতে পারো, তুমি যদি প্লাস্টিক আর রবার দিয়া বিল্ডিং বানাতে পারো, তোমার ওই বিল্ডিং কে আকাশের মধ্যে উড়ানোর মতন ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই?
শুধু বিল্ডিং আর ইটের মান সিমেন্টের মান বাড়িয়ে লাভ হবে না, প্রত্যেকটা মুসলমানের ইমানের মান বাড়াতে হবে। কথা বলুন ঠিক কিনা? আজকে সাংবাদিকরা খুঁজে পায় না ভূমিকম্প হয় কেন, আজকে গোয়েন্দা বাহিনী খুঁজে পায় না ভূমিধস হচ্ছে কেন, আজকে প্রশাসন খুঁজে পায় না আমার দেশে ঝড় বৃষ্টি আসছে কেন, আজকে আমার দেশের বুদ্ধিজীবীরা খুঁজে পায় না আমার দেশে আয়লা সবল মারে কেন, আজকে আমার দেশের জ্ঞানীগুণী খুঁজে পায় না আমার দেশে শিলাবৃষ্টি পাথর হয় কেন, আজকে আমার দেশের বুদ্ধিজীবী খুঁজে পায় না আগুনে পানি ঢালা হয় তারপরে আগুন নিভতেছে না কেন। কিন্তু আজ থেকে ১৫০০ বছর পূর্বে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিয়েছে তাদের মাথায় কোরআনের মাল নাই, এই জন্য তারা ব্যারাম ধরতে পারে। আমার আল্লাহ তাআলা আজ থেকে ১৫০০ বছর পূর্বে কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যতটা পরিমাণ শান্তি দেখছো আল্লাহ বলেন সব হলো তোমাদের হাতের কামাইয়ের ফসল। আমার কলিজার টুকরা প্রাণের ভাইয়েরা, তাহলে কয়েকদিন আগে পাথর হয়ে গেল, এটাও আমাদের কামাই ছিল পাপের কারণে। কথা বলেন ঠিক কিনা? ওই যে আগুন লেগেছে, পানি ঢালতেছে, তারপর আগুন দাও দাও করে জ্বলছে, এই আগুন নয়, এটা আমাদের পাপের ফসল। কথা বলেন ঠিক কিনা? অল্প কিছুদিন আগে আইলা এসে আমার দোষকে ডুবায় চলে গিয়েছিল, সেটাও ছিল হাতের কামাইয়ের ফসল। সুতরাং শিলাবৃষ্টি, শিলাপাথর, ভূমিকম্প, ভূমিধস, ঘূর্ণিঝড় যা কিছু আসতেছে এ হলো পাপের ফসল। পাপগুলো যদি কমে যায় অটোমেটিকলি আল্লাহর রহমত আর বরকত আমাদের কাছে আসতে শুরু করে দিবে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইসলামের সোনালী যুগে এই দুনিয়ার বুকে তারা চিরন্ত চিরসত্য নজির স্থাপন করে গিয়েছেন। নবীজির পরে হযরত আবু বকরের পরে হযরত ওমর যখন মদিনার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতেছেন, আমিরের দায়িত্ব পালন করছেন, হঠাৎ করে মদিনার মধ্যে ভূমিকম্প চলে আসলো। নবীজির রওজা সহ পুরা মদিনা শরীফ কাঁপতে শুরু করে দিল। হযরত ওমরের হাতে একটা লাঠি ছিল, এই লাঠি দিয়া মদিনার মাটিকে ধমক দিয়ে বলে, মদিনার মাটি, তোমার বুকে বিশ্ব নবী ঘুমিয়ে আছে আর তুমি কাঁপাকাঁপি করো, তোমার লজ্জা লাগে না, শরম লাগে না? হযরত ওমরের লাঠির ধমকে মদিনার ভূমিকম্প বন্ধ হয়ে গেছে। ইমাম গাজ্জালি তার কিতাবে উল্লেখ করেছেন, ওমরের ধমকে মক্কা মদিনার ভূমিকম্প বন্ধ হয়েছে। কিয়ামতের পূর্বে হযরত ইসরাফিল সিংহাতে ফুঁক দেওয়ার আগে মাত্র ৩ বার ভূমিকম্প আসবে, এর পূর্বে আর কোনোদিন ভূমিকম্প আসবে না। সুবহানাল্লাহ, একটু জোরে বলা যায় না? আমার মহব্বতের ভাইয়েরা, হযরত ওমর বসা উহুদ পাহাড়ের পাশে ঘূর্ণিঝড় এসেছে, বিকট শব্দ হইতেছে। তিনি মসজিদে নববী থেকে বের হয়ে আসলেন, তাকিয়ে দেখেন উহুদ পাহাড়ের পাশে ঘূর্ণিঝড়ের বিকট আওয়াজ শোনা যায়। লাঠি দিয়ে ইশারা করলেন, ঘূর্ণিঝড়কে নিষেধ করে দিলেন, মদিনার ভিতরে প্রবেশ করবা না, যেখানে উৎপত্তি হয়েছে সেখানেই তুমি শেষ হয়ে যাও। ওমরের লাঠির ইশারায় ঘূর্ণিঝড় মুহূর্তের ভিতরে জায়গাতে মিটিয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ওমর মার্কা ইমাম যদি থাকে, আমার দেশটা পরিবর্তন হয়ে যেতে, শান্তির স্বর্গরাজ্য হয়ে যেতে বেশি সময় লাগবে না। ওমরের জামানায় মিশর যখন দখল হয়ে গেল, মিশরের মধ্যে একটা কুপ্রথা ছিল, পুরা মিশরের মানুষগুলোতে এমনি দেখতে সুন্দর, কারণ ওই মিশরের মধ্যে আল্লাহ দুনিয়ার সুন্দর মানুষ হযরত ইউসুফকে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। হজের সফরে গিয়া মিশরের মানুষগুলোকে চেনার জন্য কষ্ট করতে হয় নাই, ওদের চেহারা দেখলে বোঝা যায় এটা মিশরের মানুষ। বন্ধুরা আমার, এমনি তো মিশরের মানুষগুলো সুন্দর, পুরা মিশরের মধ্যে যে মেয়েটা সবচেয়ে বেশি সুন্দরী, ওই মেয়েটাকে সুন্দর করে সাজুগুজু করায়া, আপনাদের এ পাশে মনে হয় কোথাও একটা বড় নদী আছে, পদ্মা নদী তো পাশে আছে, এই পদ্মা নদীর দেখবেন যে জায়গাতে পানি পলট খায়, পেঁচ লাগে, তার মানে যেটাকে সম্ভবত দও বলা হয়, অথবা পানি যেখানে পাক খায়, এরকম একটা জায়গায় মিশরের সবচেয়ে সুন্দরী মেয়েটাকে ঢাকঢোল পিটায়া মহা আনন্দ করে ওই জায়গাতে ভোগ দেওয়া হতো। ওরা বলতে, এটা ভগবানকে ভোগ দিলাম, তার জন্য ভগবান আমাদেরকে পানি দিবে। হযরত ওমরের কানে যখন খবর চলে গেল, হযরত ওমর জানিয়ে দিলেন, না না, একটা জীবিত মেয়েকে এভাবে পানির মধ্যে মেরে ফেলে দেওয়া যায় না, ইসলাম এটাকে সাপোর্ট করে না, এটা অনেক বড় অন্যায়, এরকম অন্যায় মুসলমানের দেশে হতে দেওয়া যাবে। আমার ভাইরা, অন্যায় বন্ধ হয়ে গেল, মিশরের নীলনদের পানির স্রোত কমে গেল, আবাদ সুবাদ বন্ধ হয়ে গেল। মিশরের লোকজন বলতে শুরু করে দিল, মুসলমানদের দেশে মিশর, মুসলমানদের দখলে মিশরে চলে এসেছে, মিশরের আবাদ সুবাদ কমে গিয়েছে, এখন তো দুর্ভিক্ষ বিরাজ করতেছে, আমাদের দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে। এই খবর যখন মিশরের গভর্নর হযরত ওমরের কাছে পাঠিয়ে দিলেন,
আল্লাহর পয়গম্বরের অত্যন্ত মহব্বতের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক খণ্ড কাগজের কলম হাতের মধ্যে তুলে নিয়ে মিশরের নীল নদ বরাবর সুন্দর করে একটা চিঠি পাঠিয়ে দিলেন। এই খবরটা যখন মুনাফিকদের কানে চলে গেল, মুনাফিকরা বলতে শুরু করে দিল, পাগলে কি না কয় আর ছাগলে কি না খায়। ওদের নেতাও ছিল পাগল, ওদের বর্তমান নেতাও পাগল, ওদের গভর্নরও পাগল। কত বড় পাগল হইলে নদীর কাছে চিঠি লিখতে পারে? এই জামানার বুদ্ধিজীবীর নামে বুদ্ধি প্রতিবন্ধী যারা, যাদের মাথায় বুদ্ধি বলতে কিছুই নাই, অথচ বিদেশিদের দালালি করে বেড়ায়, এরাও তেমনি ভাবে আলেমদেরকে হুজুরদের দেখে অবজ্ঞা করতে শুরু করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এরা বলে হুজুরা ফু বিক্রি করে খায়, হুজুরা পানি পড়া দিয়া খায়। এরা বলে পেটে যদি ব্যথা হয় মুখে ফু দিয়া কি কাম হবে রে ভাই? সেই জন্য তারা বলে আমরা ফুফা বিশ্বাস করি, মুখের কথা দিয়া কোনো কাজ হবে? এরকম এক বুদ্ধি প্রতিবন্ধীর পাল্লায় পড়ে গেছিলাম। ট্রেনের সফরে আমার যাচ্ছিলাম খুলনার ভিতরে, এক বুদ্ধি প্রতিবন্ধী বলছিল, হুজুর আপনারা যে পানি পড়া দিয়া খান, পেটে ব্যথা হলে কি পানি পড়া দিয়া কাজ হয়? এই মুখের কথাই কি পেটের ব্যথা ভালো হয়ে যায়? আমি বললাম মুখে যদি পাওয়ার থাকে ভালো হতে পারে, কোনো সমস্যা? ও বলছে কখনোই নয়। তার সঙ্গে কয়েকজন যোগ দিয়া দিল, আমাকে কোলঠাসা করে ফেলে দিল। এক পর্যায়ে তাদের যত বক্তৃতা ছিল সব বক্তৃতা দিয়া হুজুরকে পানসার করতে যতটুকু লাগে ততটুকু পর্যন্ত করে ফেললো। আমার আর ওখানে থাকার মতন কোনো উপায় নাই, আমি নিরুপায় হয়ে নিজের সেট ছেড়ে দিয়ে চলে যাব। এমন সমর্থে খালি দাঁড়িয়ে বললাম, আপনি একটা আস্ত জিন্দা বেয়াদব। জয় কইছি জিন্দা বেয়াদব। লোকটা ছিল ভদ্রলোক, বুদ্ধি প্রতিবন্ধী, স্প্রিং এর মতন দাঁড়িয়ে গেল। ওর সঙ্গে লোকগুলো তার সঙ্গে সাপোর্ট দিয়ে বলল, আপনি এত বড় একজন ভদ্রলোক, প্রফেসর মানুষকে বেয়াদব বললেন, আপনার তো সাহস কম নয়। ওরা পায়ে থেকে জুতা খুলে আমাকে মারতে যায়। আমি ডাকতে বললাম, প্লিজ 1 মিনিট ওয়েট, একটু খালি আমাকে সময় দেন। ভাই আমি কি আপনারে মারছি? বলে না, আপনি তো মারেন নাই, কিন্তু মারের উপর দিয়া বলছেন। আপনি না কয়েক মিনিটে বললেন মুখের কথা দিয়া কোনো কাম হয়? আমি তো খালি ওই কথাই কইছি নাকি? এই আমি কি মারছি না কথা কইছি? কথা বলে না কেন? ওরা বলে মুখের কথা দিয়ে কাম হয় না। আমি দেখা দিলাম মুখের কথা স্প্রিং এর চাইতে জোরে লাফায়া দাঁড় করাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? একটা দিয়ে দাঁড়িয়ে গেছেন, কপাল আপনাদের ভালো। আরো 3টা যদি কইতাম তাইলে তো আকাশের ট্রেনের ছাদ ফাঁক করে আকাশে উঠতে শুরু করতেন। কথা বলেন ঠিক কিনা? এবার মুখটা কচু করে সিটের মধ্যে বসে গেল। যেই চলে গেলাম খুলনা পর্যন্ত, আর একটা বার জবান খুলে কথা বলার সাহস কলিজায় জুটলো না। আমার সম্মানিত প্রাণের ভাইয়ারা, হযরত ওমরের চিঠি দেখে এরা বড় লাফালাফি করতে শুরু করে দিল। এদের যত ধরনের অবজ্ঞা করার মতন যোগ্যতা ছিল পুরা অবজ্ঞা করতে শুরু করে দিল। জুমার দিনে মিশরের চিঠি যখন গভর্নরের হাতে এসে পৌঁছে গেল, ইমাম সাহেব মিশরের গভর্নর নামাজ পড়ায়া জনগণকে সঙ্গে নিয়ে আল্লাহর নবীর সাহাবীর চিঠিটুকু মিশরের নীল নদে দেওয়ার জন্য সকলকে সঙ্গে করে নদীর কিনারে গিয়েছে। যেই জায়গাতে স্রোত আর পানিতে পা খাই, ওই জায়গাতে হাতের চিঠিটা যখন ওসার করে ধরেছে, মিশরের নীল নদে চিঠি পড়তে দেরি হচ্ছে। এই জন্য নীল নদের পানি লাফ দিয়ে উঠে হযরত ওমরের চিঠি গ্রহণ করেছে। আজ পর্যন্ত সমানভাবে মিশরের নদীতে পানি প্রবাহমান রয়েছে। আমার সম্মানিত প্রাণপ্রিয় কলিজার টুকরা ভাইয়েরা, সেই মুসলমান আজকে কোরআন ছেড়ে দিয়েছে, ইসলাম ছেড়ে দিয়েছে, শান্তির জন্য ফেরিওয়ালা হয়ে রাস্তা পথে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। ও আমার কলিজার টুকরা মহাব্বতের ভাইয়েরা, আল্লাহর নবী দুনিয়াতে এসে ছোট্ট থেকেই শান্তির জন্য নানান প্ল্যান, নানান প্রোগ্রাম করতে শুরু করে দিলেন। 11 বছর বয়সে হযরত আসওয়াদ পাথরকে নিয়ে মহা গন্ডগোল মিটায়া মহা ঐক্যের প্রাচীর তৈরি করলেন। বিশ্বনবী 13 বছর পর্যন্ত হিলফুল ফুজুল নামক একটা সংগঠন চালাইলেন। 40 বছর পর্যন্ত নানান পদ্ধতি অবলম্বন করলেন। মক্কার জমিনে পরিপূর্ণ শান্তি যখন কায়েম করতে পারলেন না, 1 পা 2 পা করে হেঁটে জাবালে নূর নামক উঁচু একটা পাহাড়ের মাথায় চড়ে ছোট্ট একটা গর্ত, এই গর্তটার নাম হলো হেরা গুহা। এই গর্তের ভিতরে বসে বিশ্বনবী ধ্যানে বসে গেলেন, গবেষণায় বসে গেলেন দুনিয়ার মানুষের শান্তির জন্য। নবীজি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ
সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির মতন একজন দামি মানুষ 40 বছর ধরে চেষ্টা করছেন দুনিয়ার মানুষকে শান্তি দেওয়ার জন্য। কথা বলুন ঠিক কিনা? এই নবী জাবালে নূরে হেরা গুহার ভিতরে আল্লাহ তাআলা দান করছেন কিতাবুল্লাহ। নবীজি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কার জমিনে কালো একটা পাথরের পাহাড় জাবালে নূরে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ আর কিতাবুল্লাহ একত্রিত হয়ে গেল, নেগেটিভ আর পজিটিভ যখন বাল্বে লাগাইছেন, বাল্ব যেমন আলো দিতে শুরু করে দিয়েছে, তেমনি পাথরের পাহাড়টা মুহূর্তের ভিতরে আলোর পাহাড় জাবালে নূর হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলতে হবে, হক আদায় করে বলি সুবহানাল্লাহ। নবীজি 40 বছর চেষ্টা করে লাভ হয় নাই, খালি কোরআন এসেছে, পাথরের পাহাড়টা আলোর পাহাড় হয়ে গেছে। এটা এমন একটা ম্যাগনেট, এমন একটা চুম্বক, এমন একটা পরশ পাথর আল্লাহ তাআলা আরশে আজিমে রেখেছিলেন। আরশে আজিমের দাম বেড়ে গেল। একজন ফেরেশতা নিয়ে আসলেন, রুহুল আমিন জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের সর্দার হয়ে গেল। একজন দামি উপর নবীর উপরে নাজিল হলো, ওই নবীর মর্যাদা কোটি গুণ বেড়ে গেল। একটা পাথরের পাহাড়ে নাজিল হলো, ওইটা আলোর পার হয়ে গেল। একটি মাস রমজান মাসে নাজিল হলো, ওইটি মাসের যে সেরা শ্রেষ্ঠ মাস হয়ে গেল। একটি রাত্রে নাজিল হলো, আল্লাহ জানিয়ে দিলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম হয়ে গেল। কোরআনুল কারীম যখন নাজিল হয়, তার আগে লোকগুলো নিজের মেয়েকে জীবিত নিজের হাতে কবর দিত। কোরআনুল কারীম যখন নাজিল হতে শুরু করে দিল, লোকগুলো ভালো হয়ে গেল, লোকগুলো পরিবর্তন হয়ে গেল। আমার নবী নিজের জবানে বলে গেছেন খয়রুল কুরুনি কারণী, জোরে বলেন সুবহানাল্লাহ। এই লোকগুলো এত ভালো হয়ে গেল, আল্লাহ তাআলা আরশ আজিম থেকে জানিয়ে দিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ খুশি, আমার নবী খুশি, দুনিয়ার মানুষ তোমরা তাদের উপরে খুশি হয়ে যাও। এই লোকগুলো কোরআনের ছোঁয়াপে এত দামি হয়ে গেল, আল্লাহ তাআলা মরার আগেই তাদের জন্য জান্নাতের সার্টিফিকেট পাঠিয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম যখন নাজিল হয়, মক্কার জমিনে দুইজন মানুষ বড় জ্ঞানী ছিলেন। একটি মানুষের নাম ছিল আবুল হেকাম, জ্ঞানীদের পিতা। এই লোকটা কোরআনের সাথে শুরু করে দিল বিরোধিতা। আবুল হেকাম জ্ঞানীর পিতা থেকে মূর্খের পিতা বানিয়ে দিলেন কে? আর একটা লোক ছিল আবু বকর, কোরআনুল কারীমকে বুকে ধারণ করলেন, মহব্বত করতে শুরু করে দিলেন। আবু বকর আর আবু বকর নয়, আবু বকরের নামে সিদ্দিক আর সত্যবাদী উপাধি দান করে দিয়েছেন কে? এই বাংলার জমিনে স্বাধীনতার 48 বছরের ব্যবধানে অনেক উন্নতি হয়েছে। সরকারকে দোষ দিয়ে লাভ নাই, দোষ তো আমাদের। কথা বলেন ঠিক কিনা? খালি দুইটা জিনিসে আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে। একটা জিনিস হলো কোরআন থেকে দূরে সরে চলে যাচ্ছি, আর একটা জিনিস হলো সুন্নতকে আমরা দিনের দিন হারিয়ে ফেলতেছি। এই জন্য মোবাইল, কম্পিউটার, জ্ঞান বিজ্ঞান, যুক্তি আর প্রযুক্তি, আধুনিকতা আর অত্যাধুনিকতা যতই যাই বলেন না কেন, দিন যতই যায়, শান্তির জিনিসপত্র আছে 4 আঙ্গুল কপালে, এখন আর শান্তি। মাত্র 50 বছর আগে এই গ্রামের ভিতরে মূর্খ নানি আর দাদি ভাঙা ঘরের ভিতরে মাসকালার ডালের তেলানি পড়েছে। একবারই তেলানি যেন গোটা গ্রামটাকে মোহিত বানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে 50 বছর আগে আতপ চালের বিরিয়ানি রান্না হয়েছে, দাওয়াত দিতে লাগে নাই, বেড়ার ফাঁক দিয়া গন্ধ গিয়া পার্শ্বের বাড়ির মানুষটাকে জানিয়ে দিয়েছে অমুকের বাড়িতে আতপ চালের বিরিয়ানি হইতেছে। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে 50 বছর আগে এই আপনাদের 1 লাইন 2 লাইন 4 লাইনের রোড ছিল না। হেঁটে হেঁটে নানু আর দাদুরা চলে গেছে আপনাদের বানেশ্বরে। সেখানে গিয়ে দেখে অর্ধ পাঁচা ইলিশের মাছ 5 টাকা কেজি, 6 টাকা কেজি বিক্রি হয়। টিভি দেখে মাছের কাঁটা খুলে যায়, মাছ পচে গিয়েছে, তারপর 5 টাকা কেজি কিনে নিয়ে ব্যাগের মধ্যে ঢুকাইয়া হেঁটে হেঁটে বাড়িতে যায়। রাস্তা নাই, রিক্সা ইজি পাওয়ার নাই, বাসায় গিয়ে দেখে কারেন্টের আলো নাই, সাপ্লাই পানি নাই, টিউবওয়েল নাই, পুকুরের ঘোলা পানি দেয়া মূর্খ নানি আর দাদি হাতের মধ্যে কেরাসিনের তেলের বাতি লইয়া অর্ধ পচা ইলিশের মাছ কোনো মতন ধুয়েছে, কাঁটা হাতে ফুটে যাইতেছে, আঁশ রয়ে গেছে, কেরাসিনের তেল পর্যন্ত ভুজে ঘেরে ভরে গেছে। এরপর ভাঙা ঘরে কুড়া ঘরে বসিয়া খেরের চুলাই বিসমিল্লাহ বলে জালটা ধরাইছে।
গুনগুন গুনগুন করে আগুন জ্বলতেছে, নানি দাদি আমার দরুদ শরীফের তেলাওয়াত করতেছে। লবণ থাকলে তেল নাই, তেল থাকলে আবার ঝাল দেওয়ার কথা মনে নাই। বিসমিল্লাহ বলে মাছ বাছা, বিসমিল্লাহ বলে মাছ রান্না করা, বিসমিল্লাহ বলে আগুন ধরা, বিসমিল্লাহ বলে রান্নার খাবার পরিবেশন শুরু করা। এই বিসমিল্লাহর এত বরকত, 50 বছর আগে মূর্খ নানি দাদির হাতের ইলিশ মাছ কেউ যদি একটা বার খেয়েছে, কম করে হলেও 1 সপ্তাহ পর্যন্ত হাত থেকে সুগন্ধ ছড়াইছে। কথা বলেন ঠিক কিনা? সেই নানি দাদির স্মৃতিচারণে পয়লা বৈশাখ উদযাপন করি আমরা। 6 টাকার কেজি ইলিশের মাছ 6000 টাকা দিয়ে সাগর থেকে আমদানি করে নিয়ে আসতেছি আমরা। মাছ যেন পচে না যায় তার জন্য বরফ দিয়ে প্যাকেটিং করে নিয়ে আসতেছি আমরা। ভাঙা ঘরগুলোকে 3 তলা 5 তলা বিল্ডিং বানিয়ে ফেলে দিয়েছি আমরা। মূর্খ নানি দাদির নাতনিদেরকে IE ডিগ্রি পাস নিয়ে MA পাস করিয়ে ফেলে দিয়েছি আমরা। সাধারণ চুলা বাতিল করে দিয়ে ঘরের মধ্যে গ্যাসের চুলা আমদানি করে নিয়েছি আমরা। নরমাল মশলার পরিবর্তে রাঁধুনি গুঁড়া মশলা ব্যবহার করতে শুরু করে দিয়েছি আমরা। 6 টাকার পরিবর্তে 6000 টাকার কেজি ইলিশের মাছ রাঁধুনি গুঁড়া মশলা দিয়া গ্যাসের চুলায় বসে ডিগ্রি পাস বহু রকমারি কায়দায় কত সুন্দর করে রান্না করে। মগর রান্নার পর খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলেন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলেন না, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মজমা জান দিত, মধুরা জান শুনে বিছানা ছাড়িতাম আমরা, মধুরা জান শুনে বিছানা ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। আজ কত আধুনিক, কত অত্যাধুনিক, কত ডিজিটাল প্রযুক্তি, কিন্তু ওনাদের মতন শান্তি কি লাভ করলেন রে ভাই? কথা কি বোঝা যায়? ওয়াজ হইতেছে না কিন্তু ওয়াশ বহুত তো উন্নতি করলেন। ইলিশ মাছের স্বাদ কোথায় হারাইলেন? মাসকালার ডালের তেলানি কেন চলে গেল? আজ আতপ চালের বিরিয়ানিতে কেন মজা নাই? এখনকার জামানায় এত শিক্ষিত তাও কেন দেশে শান্তি নাই? অথচ আজ থেকে 50 বছর আগে আমার দেশে মূর্খ মানুষগুলো বসবাস করত, দেশটা শান্তিতে পরিপূর্ণ ছিল। কথা বলুন ঠিক কিনা? আমার প্রান্তীয় কলিজার টুকরা ভাইয়েরা, পদ্মানিশীর মমতাময়ী আমার আম্মা জানেরা, আজ থেকে 50 বছর আগে এদেশের মধ্যে প্রধানমন্ত্রী মেয়ে মানুষ ছিল, বিরোধী দলের চেয়ারেও আমার আম্মা জানেরা ছিলেন। এখন তো ডিজিটাল জামানা, ওনারাই প্রধানমন্ত্রী, তারাই আবার বিরোধী দলের নেত্রী। একটাই মাত্র আমার বুড়া চাচা ছিল, এরশাদ চাচা, হাসপাতালের বেদে ঢুকে ঢুকে মরতেছে। এখন চাচাকে গুতা মেরে নাকি চাচি নাঙ্গলের মুঠা ধরছে। তার মানে দামি দামি 3টা চেয়ার খালাম মারাই লইছে। কথা কয় না কে? আমরা পুরুষ হইলেও মাগি মার্কা পুরুষ, আমরাই তো বললে কোনো সমস্যা নেই। ওয়াশ নো ওয়াশ, কষ্ট হইতেছে কি? একবার চিন্তা করেন না কেন 3টা চেয়ার খালাম মারাই লইছে। তা আমরা কেমনে পুরুষ মানুষ হইতে পারি? পুরুষ হইলেও কিছু মনে হয় মাগি মার্কা আমরা আছি। আল্লাহ তাআলা আমাদেরকে পুরুষ সরকার সামনে আসা তৌফিক দিক, বলুন আমিন। আমরা যেভাবেই চাই এদেশটা যেন পুরুষের কন্ট্রোলে আসে, কারণ আল্লাহর নবী বলেছেন যে জাতির নেতা হবে মহিলা সে জাতি হলো লানত প্রাপ্ত। যতই মাতাব্বরি করি লানতের বাহিরে আমি ইমাম সাহেব নয়। কথা বলুন ঠিক না বেঠিক? আমার কলিজার টুকরা প্রাণের ভাইয়েরা একটু কান লাগান, একটুখানি কথাগুলো বোঝার জন্য চেষ্টা করি। 50 বছর আগে এদেশে মায়েদের জন্য নিরাপত্তা ছিল না, কিন্তু সম্মান ছিল, ইজ্জত ছিল, দাম ছিল, মর্যাদা ছিল। কথা বলেন।
সেই জামানায় নানি দাদির বিয়ে হয়েছে, হাফ প্যান্ট পরা অবস্থায় নানি দাদির বিয়ে দেওয়া হয়েছে। মূর্খ নানি দাদিকে মূর্খ নানু দাদু বিয়ে করেছে। তখনকার জামানার 500 টাকা পণ দিয়ে বিয়ে করেছে, 600 টাকা পণ দিয়ে বিয়ে করেছে। ওই জামানার 500-600 টাকা মানে 500-600 টাকা দিয়ে 5 বিঘা 6 বিঘা জমি কিনে পাওয়া গেছে। কথা বলেন। এই জামানার 5-6 লাখ টাকা দিয়াও আপনার রাজশাহী শহরের মিডিল প্লেসে 1 শতক জমি মিলানো বড় মুশকিল আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যেই নানি দাদির বিয়ে হলো 5 বিঘা 6 বিঘা জমির মূল্য দিয়া, উনি কিন্তু প্রধানমন্ত্রীর নিকট কোন আত্মীয় স্বজন ছিলেন না, তিনি ডিগ্রি পাস ছিলেন না, আইএ পাস ছিলেন না, মহিলা মেম্বার ছিলেন না, তিনি কোন ক্ষমতাধর চেয়ারে বসবাস করতেন না, যে এই জন্য তার 5 বিঘা 6 বিঘা জমির মূল্য। বরঞ্চ তার মাথায় কাপড় ছিল, শরীরটা ঢাকা ছিল, নামাজের সাথে সম্পর্ক ছিল, সুন্নতকে মেনে চলতেছিল। এই জন্য আজ থেকে 50 বছর পূর্বে মূর্খদেরও এতটা পরিমাণ দাম ছিল। কথা বলেন ঠিক কিনা? সেই নানি দাদি 12টা সন্তান পেটে ধারণ করেছে, 18টা সন্তান পেটে ধারণ করেছে। আজও পর্যন্ত অনেক নানি দাদি বেঁচে আছে যারা 20টা সন্তানকে নরমাল ডেলিভারি করেছে। কথা বলেন ঠিক কিনা? তখনকার জামানা 100% ডেলিভারি হইতো নরমাল, একজনকেও সিজার করে পেট চিরার দরকার পড়তো। এখন এমন এক জামানা, সব চেয়ারা মায়েরা লইছে, আমাদের কপালে ভালো চেয়ার আর জোটে। তার এই জন্য ইফতিজিং যৌতুক নারী নির্যাতনের আইন হয়। আমার দেশে কিন্তু পুরুষ নির্যাতনের কোনো আইন। পুরুষ নির্যাতন হইয়া যন্ত্রণা সহ্য করতে না পেরে চট্টগ্রামে কিছুদিন আগে একজন ডাক্তার মানুষ মারা গেছে। কথা আপনাদের জানা আছে না নাই? এটা যদি মেয়ে মানুষ হইতো, দেখো না কেন মেয়ে মানুষ খালি যদি মরতো আর ভাতারের ঘাটে, মন খারাপ করিচ্ছেন, জন্মাই না আমরাই তো। কি অবস্থা! ইফটিজিং, যৌতুক, নারী নির্যাতন, কোটাভিত্তিক চাকরি, তারপর উপভিত্তিক টাকা, সংরক্ষিত মহিলা আসন, এরপরও নিরাপত্তার কথা চিন্তা করে সরকার স্বাস্থ্যের দিকে বিবেচনা করে বলছে 18 বছরের আগে মেয়েদের বিয়ে দেওয়া যাবে না। যদি বিয়ে দেওয়া হয় স্বাস্থ্যের প্রতি ঝুঁকি হয়ে যাবে। এই জন্য বাল্য বিবাহ বন্ধ করো। আমার দেশে বাল্য বিবাহ যদি বন্ধ হয়, বাল্য প্রেমের নামে ইটিস পিটিস ভালোবাসা কি বন্ধ করা দরকার নাই? বাল্য বিবাহ বন্ধ করে দিলেন, বাল্য প্রেম যে চালু হয়ে গেল। হালালের দরজায় জং তালা, হারামের দরজা আছে খোলা। কথা কয় না কেন? তাহলে দেশে কি এখন হালাল জাদা বাড়বে না হারাম জাদা? এই তো আপনারা ভালো বোঝেন, দোষ কিন্তু আমার নয়, আপনারাই কইছেন। আমার দেশে যদি বাল্য বিবাহ বন্ধ হয়, বাল্য প্রেম বন্ধ করা দরকার আছে না নাই? 14ই ফেব্রুয়ারি নামে আমার দেশে আরেকটা ভাইরাস দিবস আসতেছে। 14ই ফেব্রুয়ারি কি ভালোবাসা দিবস না লুচ্চা দিবস? এই দিবসে কি আমার দেশে ভালোবাসা ঢুকেছে না জেনা ঢুকেছে? আমার ভাইরা, আপনারা কি ক্যাপসুল চিনেন? ক্যাপসুল চিনেন না? ভিতরে যেই মালগুলো থাকে খুব তিতা লাগে। কোম্পানি পদ্ধতি অবলম্বন উপরে একটা কভার দিছে যাতে করে পাবলিকের খাইতে কষ্ট। 14ই ফেব্রুয়ারি নামে আমার দেশে যে দিবসটা আমদানি করা হয়েছে, ও মুসলমান বুকে হাত লাগাও, আমায় চ্যালেঞ্জ করে বলতেছি, এই দিনে আমার দেশে কোনো ভালোবাসা ঢোকে নাই। আমার দেশে ভালোবাসার কভার লাগায়া, ভালোবাসার পোশাক পরায়া, ভালোবাসার নাম দিয়া এদেশের মানুষগুলোকে কুকুর বানানোর জন্য, এদেশের মানুষগুলোকে পশু বানানোর জন্য, এদেশে ভালো জাদার পরিবর্তে হারাম জাদা পয়দা করার জন্য, এদেশে ভালো সন্তানের পরিবর্তে জারজ পয়দা করার জন্য, এদেশের প্রত্যেকটা সেক্টরে অশান্তির আগুন জ্বলিয়ে দেওয়ার জন্য ভালোবাসার নাম দিয়া ভাইরাসগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এত বেশি ভালোবাসা খায়, কয়েকদিন আবার বমি করতে, কয়েকদিন পরে বমি করতে শুরু করে দেয়। এরকম কি না? ভালোবাসায় এমন গিলা গিলছে, গলায় ফাঁস দিয়া হা করে মইছে। কথা কি বোঝা যায়? 14ই ফেব্রুয়ারি নামে ফুল কিনে, 14ই ফেব্রুয়ারি নামে মেসেজ দিয়া, 14ই ফেব্রুয়ারি নামে পার্কগুলো দখল করে নিয়া এদেশকে লুচ্চা কুত্তাদের আন্ডারে দিয়ে দেওয়া হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? এদেশের কুকুরগুলো চাই সব কুকুর হয়ে যাক, পাগলগুলো চাই সবাই পাগল হয়ে যাক, ছাগলগুলো চাই সবাই ছাগল হয়ে যাক। আমার মন বলছে, যাদের সংসারে ভালোবাসা নাই, যাদের বাপ মা ঠিক নাই, যাদের জন্মের ঠিক নাই, এই সমস্ত লুচ্চাগুলো নাস্তিকদের টাকার বিনিময়ে আমাদেরকে তাদের মতো লুচ্চা কুটকা বাটপার বানানোর জন্য ভালোবাসার নামে ভাইরাস ঢুকাইতে শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা?
আমি আমার মমতাময়ী প্রধানমন্ত্রী বরাবর জানাতে চাই, অচিরেই বাংলার জমিনকে এই ষড়যন্ত্র হাত থেকে বাঁচানোর জন্য ভালোবাসা বন্ধ করতে আইন করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমার কলিজার টুকরা প্রাণের ভাইয়েরা, ভালোবাসা আর সর্বনাশা কারে কয়? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আসুন বিনয়ের সঙ্গে আপনাদের জানাতে চাই, এই যে দুইটা তার, লাল তার আর কালো তার, সুন্দর করে বাল্বে লাগাইছেন, আলো জ্বলতে শুরু করেছে, কারণ এই বাল্বের মাথার মধ্যে হোল্ডার নামক একটা বৈধ সংযোগ আছে। এই জন্য বাল্ব আলো দিতে শুরু করেছে। হোল্ডার ছাড়া যদি লাল তার আর কালো তার এমনি এক জায়গায় করেন, তখন আলো জ্বলবে না, আগুন। এই হোল্ডার লাগানোর কাছে কারণে আলো দেয়, হোল্ডার ছাড়া লাগাইলে কারেন্টে আগুন জ্বালাইতে শুরু করে দেয়। ও কলেজ, ভার্সিটি, বিশ্ব পড়ুয়া, বিশ্ববিদ্যালয় পড়ুয়া ভাই বোনেরা, শোনো, ভালোবাসার সর্বনাশা, ভালোবাসার বেহায়াপনা, ভালোবাসার বেশ্যাপনার মধ্যে পার্থক্য হলো, বিয়ের পরে বাসর ঘরের মধ্য দিয়া যেইটা শুরু হয় এইটাকে ভালোবাসা বলে, আর বিয়ে ছাড়া গাছতলায় বাঁশতলায় বসিয়া যা কিছুই হয়, এইলা একটাও ভালোবাসা নয়, সবগুলো বেহায়াপনা, বেশ্যাপনা, লুচ্চাপনা, কুত্তাপনা। কথা বলেন ঠিক কিনা? বিয়ের আগে যদি আপনি মেসেজ লেখেন, আপনার কবিরা গুনাহ হবে। এই আঙ্গুল টিপাটিপি করার কারণে আপনার আঙ্গুলটা কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে দাঁড়ায় আল্লাহর আদালতের সাক্ষী দিবে। কথা বলেন ঠিক কিনা? বিয়ের আগে আপনার বান্ধবীর দেখিয়া চোখ দুটো ছোট বড় করে যদি চোখ মারেন, আঁখ মারেন, তাইলে আপনার আঁখটাও কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনার বিরুদ্ধে আদালতের সাক্ষী দিবে। কথা বলেন ঠিক কিনা? বিয়ে ছাড়া মোবাইলে ভ্যাকসিন লইয়া, কানের মধ্যে মোবাইল ধরিয়া রাতের পর রাত জান ওই জান করতেছেন, কান কিন্তু শুনতেছে। কিয়ামতের দিন মুখ যখন বন্ধ হয়ে যাবে, আপনার কান আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতের সাক্ষী। বলেন ঠিক কিনা? আপনি যদি তার দিকে তাকায় দেখেন, চোখের জেনা। আপনি যদি তার কথা চিন্তা করেন, মনের জেনা। আপনি যদি তাকে হাত দিয়ে ধরেন, জেনার গুনাহ। আপনি যদি তার পাশে যান, তাও গুনাহ। আপনি যদি তার জন্য ফুল কিনে নিয়ে ডিজাইন করে ফুল উপহার দিতে যান, এটাও গুনাহ। কথা বলেন ঠিক কিনা? অনেকে আবার ছ্যাঁকা খায়, ছ্যাঁকা খাইয়া গান গাই, মাইয়ার তুই অপরাধী রে। আমি বলি, মাইয়ার চাইতে তুই বড় অপরাধী রে। তোর বাপে দিছে টাকা, লেখাপড়া না করিয়া বেটা খরচ করছস মানুষের মাইয়ার পিছনে, প্রথম অপরাধ তুই নিজে করেছিস। কথা বলেন ঠিক কিনা? নিজে অপরাধ করো, তখন অপরাধ হয় না। প্রেমিকা চলে গেলে তখন অপরাধ হয়ে যায়। তোদের মতন লোককে ছ্যাঁকা দেওয়াটাই হলো 1 নম্বরের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত লুচ্চাগুলোর কারণে আমাদের মা বোনগুলো নিরাপত্তা পাচ্ছে না। কথা বলুন ঠিক না বেঠিক? এই সমস্ত অপরাধী যারা গান গায়, এরা লুচ্চা, এরা মেয়েদের চিরচরিত্র নষ্ট করে বেড়ায়। এই জন্যই মেয়েরা তাদেরকে শেখা দেয়। আমরা লুচ্চা ধরার জন্য একটা পরিবেশ পেয়ে গেছি। এই গান যারা গায়, এদেরকে ধরে ধরে আগে হাজতে দেওয়ার দরকার আছে না নাই? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আসুন, কথা হচ্ছিল ভালোবাসা নিয়ে। দেখলেও গুনাহ, ছুইলেও গুনাহ, কাছে গেলেও গুনাহ, হাতে ধরলেও গুনাহ, মাথায় চিন্তা করলেও গুনাহ, চোখ মারলেও গুনাহ, মোবাইলে কথা বললেও গুনাহ, মেসেজ পাঠালেও গুনাহ। কিন্তু ওই মেয়েটাকে যখন বিয়ে করে নিয়েছেন কবুল বলে, ইসলামের শরীয়তের ভিতরে ওই হোল্ডারে নিয়ে যখন বৈধ করে নিয়েছেন, এবার আপনি দেখলে গুনাহ হবে না নেকি হবে? আল্লাহ তাআলা চোখের সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। আপনি যদি ঠোঁট দিয়া চুমা খান, চুম্মা, গুনাহ হবে না নাকি হবে? আমার প্রিয় ভাইরা, আপনি যদি আপনার বেগমের কথা মনে মনে স্মরণ করেন আর গান গান, বলুন তো দেখি, এই গান গইলেও নেকি দান করবেন কে? আপনি যদি ঘরের মধ্যে ঢুকে পড়েছেন, সালাম দিয়ে মুসাফা করেন, হাতের সগীরা গুনাহগুলো ঝরে যাবে। একে অপরকে বুকে যদি জড়িয়ে ধরেন, আল্লাহ তাআলা দুইজনের দেহের সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। এক ঘরে যদি এক বিছানায় ঘুমিয়ে পড়েন, আপনি ঘুমাবেন, আর আরশ থেকে আল্লাহ তাআলা রহমত আপনার ঘরে নাজিল করতে শুরু করে দিবে। রাত্রিবেলা যদি আপনি আপনার বেগমের সঙ্গে কিছু করতে চান, সেখানেও নবীজির সুন্নত তরিকার ভালোবাসার আদর্শ আছে না নাই? আমার নবী বলেছেন, গভীর রাত্রে করো, যে সময় দুনিয়ার মানুষগুলো ঘুমিয়ে পড়ে। যখন তুমি বিবির সঙ্গে মিলিত হবে, তার আগে তুমি মেসওয়াক করবা, কারণ মুখের দুর্গন্ধে যেন তোমার বিবির রুচি নষ্ট না হইয়া পড়ে। যখন তুমি তোমার বিবির সঙ্গে মিলিত হতে যাওয়া,
পারলে তুমি ওযু অবস্থায় যাও, কারণ এটা গুনার কাজ নয়, এটা হলো একটা ইবাদত। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়ারা, সেই যখন আপনি মিলিত হতে যাবেন তখনও কত সুন্দর সুন্নতের দোয়া আছে। আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা। আমি আর বাকিটুকু বলবো না, ওটুকু আমাদের সকলকেই শিখার দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? অনেক চাচা 7টা ছোলের বাপ হইছে, কিন্তু যদি জিজ্ঞেস করেন ছোল জন্ম দেওয়ার দোয়া বলেন তো, কথা কয় না কেন? মুসলমান সন্তান জন্ম দেওয়ার দোয়া আছে না নাই? এখানে যদি হাত তুলতে লাগাই তেরি তো দিয়ে দেখাই দেয় পড়ে যাবে। আমার প্রাণে ভাইয়ারা, এই দোয়া আমাদেরকে শিখতে হবে। আমরা সবাই চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবাশ শাইতানা মিম্মা রাযাকতানা। এ বলে আপনি মিলিত হতে যাবেন। এই মিলামিশা আপনার আমার জন্য ইবাদত। আল্লাহ সওয়াব দান করেন, আল্লাহ গুনাহ মাফ করেন, আল্লাহ হৃদয়ে প্রশান্তি দান করেন। মিলামিশার ফলে পেটে যদি কোনো সন্তান আসে, এটা নেক সন্তান হিসেবে পয়দা গ্রহণ করেন। এই সন্তান দুনিয়াতে থাকবে, সদকা জারিয়ার সওয়াব পাওয়া যাবে। মিলামিশার পরে কাটে ঘুমানো যাবে না, তখন আপনাকে গোসল করতে হবে। এখানেও কোরআন হাদিসের বিধান আছে না নাই? আমার ভাইরা, গোসলের ফরজ কয়টা? অনেকেই বলবে 6টা, আবার কেউ বলবে 9টা। যদি জিজ্ঞেস করেন গোসলের একটু নিয়তটা বলেন তো দেখি, কেউ কেউ বলবে 9 তন গোসলা আর সাবান দিয়া কসলা। আমার ভাইয়েরা, 9 তন গোসলা আর সাবান দিয়া কিয়ামত পর্যন্ত যদি কসলা কসলি করে আর গোসলের 3টা ফরজিয়ত যদি আদায় না হয়, বলেন তো দেখি আল্লাহর বান্দা গায়ের চামড়া যদি তুলে ফেলে দেয়, তারপরও পাক হওয়ার কোনো উপায় নাই। গোসল করছেন সুন্নত তরিকায়, শুধু ময়লা পরিষ্কার নয়, আল্লাহ তাআলা এই গোসলের বদলতে আপনার জিন্দেগীর সগীরা গুনাহগুলোকে ধুয়ে ধুয়ে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আমরা বন্ধুরে, আমাদের তো পাপ ওয়ালা চোখ, এই চোখ দিয়ে খালি হুজুরের ভুল দেখা যায়, খারাপ মানুষের ভুল দেখা যায়। কিন্তু আমাদের ইমাম আবু হানিফা আসরের নামাজ পড়ে ছোট্ট একটা জলচকিতে বসে কিতাব মতওয়ালা করছে। এক চোর চুরি করে এসে ওযু করতেছে, ওযুর পানিগুলো ড্রেন দিয়ে গড়ে গড়ে যাইতেছে। ইমাম সাহেব চোরের দিকে তাকায়, ওযুর পানির দিকে তাকায়, অবাক হয়ে মুখের দিকে তাকিয়ে আছে। চোরের যখন ওযু করা শেষ, কাছে ডাক দিয়া আদর করে বলছে, বাবা তুমি কি আজকে চুরি করেছো? চোর তো অবাক হয়ে গেছে, আমি চুরি করলাম হুজুর, আপনি বুঝলেন কেমনে? এবার চোরকে ডাক দিয়ে বলে, বাবা রে, মানুষ যখন কোনো অন্যায় করে, অন্যায় করার পর যখন ওযু আর গোসল করে, ওই অঙ্গ প্রত্যঙ্গের অন্যায় করা গুনাহগুলো ওযুর বরকতি পানির বিনিময়ে আল্লাহ তাআলা ধুয়ে ধুয়ে মাফ করে দেয়। সরিষার তেল ব্যবহার করার পর, কেরোসিনের তেল ব্যবহার করার পর আমরা যদি পানি দিয়ে ধৌত করি, ওই পানিগুলো যেমন আমাদের ওই সরিষার কেরোসিনের তেলগুলো ভাসিয়ে নিয়ে চলে যায়। আমরা যদি গুনাহ করি, এই গুনাহগুলো নিয়ত করে ওযু গোসল করলে, সুন্নত তরিকায় ওযু গোসল করলে, ওযু গোসলের পানির বিনিময়ে আল্লাহ তাআলা ধুয়ে ধুয়ে মাফ করে দেয়। এই জন্য মাসআলার কিতাবে লেখা হয়েছে, আপনি 100 বার যদি ওযু করেন, 100 বারই আপনার ওযুর পানিগুলো নাপাক। কারণ এই ওযুর পানির মধ্যে প্রস্রাব আর পায়খানা যদিও না ভরে, কিন্তু আল্লাহ তো জিন্দেগীর গুনাহগুলো মাফ করে। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, আমাদেরকে সুন্নত তরিকায় গোসল করতে হবে। একজন আল্লাহর বান্দা যদি গোসল করতে না জানে, সে যদি নাপাক থেকে যায়, তার কোনোদিন ওযু করলে ওযু হবে? ওযু যদি না হয়, নামাজ পড়লে নামাজ হবে? নামাজ যদি না হয়, বিপদের সময় দোয়া করলেও দোয়া কবুল আল্লাহ করবেন। এই জন্য মহাব্বতের ভাইয়েরা, আমি আপনাদের খেদমতে প্রাসঙ্গিক ভাবে একবার ভালোবাসার দিকে চলে আসলাম। আল্লাহ তুমি আমাদের সকলকে সুন্নতি ভালোবাসা দান করে দাও, সবাই পড়ি আমিন। আমার প্রাণপ্রিয় মহাব্বতের ভাইয়েরা, মমতাময়ী কলিজার টুকরা মায়েরা, আপনাদের কথা বলছিলাম। 50 বছর আগে কোন চেয়ারে মায়েরা ছিল না, কিন্তু তাদের সম্মান ছিল, মর্যাদা ছিল। আপনাদের নিরাপত্তার কথা চিন্তা করে সরকার 18 বছর আগে মেয়েদের বিয়ে বন্ধ করেছে। বিয়ের পর পর বাচ্চা নেওয়া যাবে না, তার জন্য গ্রামে গ্রামে মহিলা স্বাস্থ্যকর্মী নিয়োগ করে দিয়ে মেয়েদেরকে বুঝাইতে শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? নতুন নতুন যাদের বিয়ে হয়, মায়াবরী প্যান্থার কন্ডম পর্যন্ত ফ্রি ফ্রি সাপ্লাই দিয়ে বেড়াই, যাতে করে বিয়ের পরে আরো 5টা বছর সংসার কাটায় দেয়। এখনই বাচ্চা নেওয়ার কোনো দরকার। যখন বাচ্চা নিতে চাই,
আগে থেকে ডাক্তারের সাথে যোগাযোগ শুরু করে দেয়, পরামর্শ নিতে শুরু করে দেয় কখন বাচ্চা নিলে গরমের টাইমে বাচ্চাটা ডেলিভারি হবে। বাচ্চা যেই দিন পেটে আসে পরের দিন থেকে চেকআপ শুরু করে, পেশাব, পায়খানা, রক্তের গ্রুপ, ইসিজি, আল্ট্রাসাউন্ড, এক্সরে। এরপরে সপ্তাহে সপ্তাহে যায় বাচ্চার স্বাস্থ্য ভালো আছে না নাই, পানি আছে না নাই, ক্যালসিয়াম আছে না নাই, মিনারেল আছে না নাই, আয়রন আছে না নাই, জিঙ্ক আছে নাই। প্রত্যেক সপ্তাহে পেটের মধ্যে মেশিন লাগা দেয়া পরীক্ষা নিরীক্ষা চালায়, ঔষধ বড়ি খায়। কিন্তু রেজাল্ট কি হয়েছে রে ভাই? 50 বছর আগে এত কিছু ছিল না, 100% নরমাল ডেলিভারি। আর 50 বছর পরে এত কিছু প্রযুক্তি, তারপরে 80% মেয়েকে কসাইখানা নিয়ে পেট চিরে চিরে বাচ্চা বের করতে হয়। কথা বলেন ঠিক কিনা? ওদের বাচ্চাগুলো মায়ের বুকের দুধ খেয়ে শেষ করতে পারতো না, আর আমাদের বাচ্চাগুলো মায়ের বুকের দুধ আর, কারণ ওদেরটা ছিল ঢাকা, আমাদের গুলা। এই রাজশাহী শহরে মাঝে মাঝে মেস্টেক গিয়া খাবারের দোকান চেক করে খাবারের মান ভালো না খারাপ। খাবার যদি দেখে ফাঁকা, নাই রাখছে ঢাকা, সঙ্গে সঙ্গে দোকানদারকে ধরে হাতে হ্যান্ডকাপ লাগায়, বেটা খাবারের দোকান ফাঁকা রাখছস কেন? মশা বসবে, মাছি পড়বে, ময়লা পড়বে। এই জন্য মানুষ যদি এই খাবার খায় তাদের পেটের ব্যারাম। দোকানদারের হাতে হ্যান্ডকাপ লাগায়, 5 বছরে জেল দিয়া দেয়, 50,000 টাকা জরিমানা করে বেড়াই। কিন্তু আমি অবাক হয়ে যাই, হায় হায়, বড়দের খাবারগুলো ঢাকা, কিন্তু ছোট্ট ছোট্ট সোনামণি বাবুদের খাবার দয়ার আল্লাহ দয়া করে মা বোনদের বুকের মধ্যে রিজার্ভ করে রেখে দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? আমাদের দেশে বড়দের খাবার ঢাকা, আর ছোট্টদের খাবারগুলো। একজন কইছে বাকিদের মুখে কি তালা লাগছে? লজ্জা পাইতেছেন তাই না? সেই বেশি লজ্জা পাই যেই বের করে দেখায় বেড়ায়। যারা এভাবে বউকে দেখায় না তাদের লজ্জা করার কোনো বিষয় দাঁড়াইতে পারে? এই বেহায়া লজ্জা লাগে। তুই তো আমার ভাই, তুই কোনদিন আমার ভাই হইয়া অন্য সমস্ত মানুষ আর জানোয়ারের সামনে তুই তোর বউকে এভাবে নিয়ে বেড়াইতে পারস? আমি আমার ভাইকে শাসন করার অধিকার রাখি। কোন নাস্তিকের বিরুদ্ধে কথা বলছি না। তুমি ওই যেটুকু রাখছো সেটুকু খুলে ন্যাংটা হয়ে বেড়াও, নাস্তিক ন্যাংটা হয়ে বেড়ালে আমার কোনো যায় আসে। কিন্তু আমার কোন মুসলমান ভাইকে এরকম পাতলা কাপড় পরে রাস্তায় বের হতে দিতে আমরা চাই? অনেক ভাবিরা মনে করছেন সাহেব পাতলা কাপড় ঘুরে পরায়া ওই যে পদ্মা নদীর পার্কে পার্কে ঘুরে নিয়ে বেড়ায়, না জানি স্বামী মোর কতই না ভালোবাসে। কচু কচু কচু। যদি ভালোবাসতো জিন্দগিতে কোনোদিন পাতলা কাপড় পরিয়ে দেশের মানুষকে তোমাকে দেখাইতো। ও টাকাকে ভালোবাসে ঠিকই সিন্ধুকে রাখে, ও আপনার সোনাকে ভালোবাসে এই জন্য ঠিকই সিন্ধুকে রাখে, ও আপনার বাড়িকে ভালোবাসে এই জন্য রং দিয়ে ঢেকে রাখে, ও গাড়িকে ভালোবাসে তার জন্য ওইটাকেও পর্যন্ত কাপড় দিয়ে ঢেকে রাখে। আপনাকে কচু বাসে তার জন্য দেখাইতে শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? খবর নিয়ে দেখেন এই বেকুব আপনাকে মেরে ফেলে দিতে চায়, কারণ বদনজর লাগুক আর আপনি তাড়াতাড়ি মরেন, ওই আরেকটা যেন লিকা করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক, আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। ভাই আমি মজা দিতে আসি নাই, বাস্তবটুকু বুঝাইতে চাচ্ছি আপনাদেরকে। আমি আমার আম্মাদেরকে বলতে চাই, স্বামী যদি আপনাকে ভালোবাসতো কখনো এভাবে বের করে অর্ধনগ্ন পোশাক পরে পাতলা পোশাক পরে মার্কেটে ঘুরাইতো? ভালোবাসে না, এটাই তার প্রমাণ। ভালোবাসা আমাকে শিখাইতে আসিয়েন না, আমিও ভালোবাসা জানি। আমি 2 ছেলের বাবা, বাতাসে আসে নাই 2 ছেলে, এই ভালোবাসার মধ্য দিয়ে আসছে। আমি আমার বউকে ভালোবাসি, তাই বলে রাজশাহীর মানুষকে পাতলা কাপড় পরে দেখাবো? কথা বলো না কেন? কথা বলো না কেন? এই মেয়ে, আমার বউকে যদি কেউ দেখো তোর চোখ তুলে নিব। আমার বউ তুই দেখবি কেন? ওইটা আমার ভালোবাসা, তোদের কাউরে দেখার অধিকার। আমার ভালোবাসার মানুষকে আমি প্রাণ ভরে দেখতে চাই, জান ভরে দেখতে চাই, শর্ট পোশাক পরিয়ে দেখতে চাই, লিপস্টিক লাগায় দেখতে চাই, আমি দেখতে চাই। তোদের দেখার অধিকার নাই। এটাই হলো ভালোবাসার পরিচয়। তোরা যারা বউকে ভালোবাসিস না, তোরা পাতলা কাপড় পরা। তোদের যাদের কপাল পোড়া, তোরা লিপস্টিক লাগায় দেশের মানুষকে জাহান্নামের দাওয়াত দিয়ে বেড়া। আমরা কষ্ট করে কাপড় চোপড় কিনে দেই, যেই দিন বাড়িতে থাকে না সেই দিন রিক্সায় চড়ে গোটা রাজশাহী শহরের মুসি সামার সাঁতাল ডুনা মেথরে সবার চোখের একবারে যত জ্বালা মিটানোর জন্য চলতেছে খালা।
আমি কিন্তু কারোর বিরুদ্ধে কই নাই, কিন্তু কেউ যদি গানের গায়ে টেনে নাই আমার কোনো দোষ। সম্মানিত প্রান্তীয় ভাইয়েরা আমার, আসুন আমার মমতাময় কলিজার টুকরা মায়েরা, অল্প কয়েকদিন আগে আমাদের নওগাঁ জেলার রানীনগর নামক একটা এলাকায় মাহফিল করতে গিয়েছি। একটা ছোট্ট বাচ্চা কোলে দিয়া বলছে, হুজুর আপনার জন্য 1.5 ঘন্টা থেকে দাঁড়িয়ে আছি। আমি বললাম কেন? এই মুরব্বী আমাকে বললেন, আজকে বাসায় বহুত মেহমান আসবে, এই জন্য অনেক রকমারি খাবারের অ্যারেঞ্জমেন্ট হয়েছে, ভাগা পিঠা পাকান পুকান বানানো হয়েছে, ছোট্ট বাচ্চা খাইছে আর বাইরে দৌড়াদৌড়ি করছে, এই জন্য মনে হয় বাচ্চাটাকে বাতাস লাগছে, এই বাতাস লাগার কারণে বমি করতেছে, কান্নাকাটি করতেছে, আপনি একটু ফু দিয়ে দেন। আমি কথা বাড়াইলাম না, ফু দিয়ে দিলাম, কিন্তু মনে মনে চিন্তা করলাম সর্বনাশ, ছোট্ট বাচ্চা ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেলে যদি বাতাস লাগে, এমনি তো আমাদের মা বোনগুলো ভরসা, আমরা পাচ্ছি না তাদের উপরে কোনো ভরসা, এরপর বিউটি পার্লারে গিয়া সাজতেছে, রাত মানে না, দিনও মানে না, সকালও মানে না, দুপুরও মানে না, খালি টোটা কোম্পানির ম্যানেজারের মতন ম্যানেজারি করে রাস্তার মধ্যে ঘুরে বেড়ায়, পাঁচারি করে। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট বাচ্চা ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেলে যদি বাতাস লাগে গো, এরকম বেপরদাই বাহিরে বেড়াইলে কি আল্লাহর আযাব আর গজবের বাতাস আমার দেশে লাগবে না? লাগে লাগে লাগে। এই জন্যই তো দেশে কোনো খাবারের স্বাদ নাই, এই জন্য পানির নিয়ার কমে যায়, এই জন্য পাথর আকাশ থেকে পড়তে শুরু করে দেয়, এই জন্য আগুন লাগে, কিন্তু আগুন নিভানো বড় মুশকিল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আসুন এদেশকে আযাব গজবের বাতাস মুক্ত করার জন্য মায়েদেরকে পর্দায় নিয়ে যেতে হবে। কথা বলুন ঠিক কিনা? ও মা, একবার কেন চিন্তা করে দেখো না, আল্লাহ তাআলা আব্বাজান হযরত আদমকে বানিয়েছেন জান্নাতের বাহিরে, আর আম্মাজান হযরত হাওয়াকে বানিয়েছেন জান্নাতের বাবাকে বাহিরে, মাকে বাবারে বানাইলেন বাহিরে, মাকে বানাইলেন ভিতরে। টায়ার আর টিউব একই কোম্পানি তৈরি করে, টায়ারটা শক্ত করে বানাই কারণ এটাকে বাহিরে থাকতে হবে, আর টিউবটাকে নরম করে সফট করে বানাই কারণ এটা ভিতরের দায়িত্ব পালন করবে। এখন টিউব যদি বলে আমি আর ভিতরে থাকতে রাজি নাই, যেইভাবে 2018 সালে 942টা মেয়ে ধর্ষণ হয়েছে, তার মানে লিক হয়েছে, এরকম সমস্যা এখন চলতেই থাকবে, চলতেই থাকবে, যতক্ষণ পর্যন্ত টায়ারের জায়গায় আর টিউবের জায়গায় না গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আপনি অফিস চালাইতে পারবেন, আপনি চাকরি করতে পারবেন, কিন্তু টিউবের জায়গায় পর্দা মেনটেন করে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও মা, একবার কেন ভেবে দেখো না, এই দুনিয়াতে আসার পর আমাদের আব্বাজান হযরত আদম বড় বড় গাছের 3 টুকরা পাতা ইজ্জতকে ঢেকে রেখেছিলেন। এই জন্য মৃত্যুর পর বাবার স্মৃতি পুরুষের জন্য কাফনের কাপড় কয় পিস, আর আম্মাজান হযরত হাওয়া বড় বড় গাছের 5টা টুকরা পাতা ইজ্জতকে ঢেকে রেখেছিলেন। এই জন্য মৃত্যুর পর আমার আম্মাদের জন্য কাফনের কাপড় কয় পিস? কিন্তু দুর্ভাগ্য, 5 পিসের ভিতর থেকে 2 পিস কমে গিয়া 3 পিস ছিল, হঠাৎ শোনা গেল 1 পিস কমে গিয়া নাকি 2 পিস চলতে শুরু করে দিল। এখন আবারও শুনতে পাই আরো 1 পিস নাই, তার মানে কয় পিস চলতেছে রে ভাই? এটা যদি কমে যায় দেশে থাকার উপায়। সামনে তাকাইলে পায়জামা ফাটা, ঘাড় ঘুরাইলে মাজার মধ্যে কাটা, পিছনে যদি তাকান তাও দেখবেন সিনেমার পোস্টার লাগা। এখন সোনার বাংলা আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ তওবা দেয়া দেখল হয়ে গেছে হুজুর হইয়া, দেশে চলা বিপদের কারণ। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহ, আল্লাহ রে, এ কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে, গরু ঘোড়া হার মানায়া হাইনার মতো চলে। ও আল্লাহ, আল্লাহ রে, এ কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, হাইরে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলেন এবার জাদু ঘরে যায় সবাই, মানুষ দেখতে চলেন এবার কোথায়? জাদুঘরে গিয়ে দেখবেন ভাইয়ের আমার, আদিম জামানার মানুষ বানানো আছে,
যেই জামানায় শাড়ি পিস, থ্রি পিস, পাঞ্জাবি, পায়জামা, লুঙ্গি ছিল না, কিন্তু মানুষের শরম ছিল, ইজ্জতের দাম ছিল। বড় বড় গাছের পাতা, ভিন্ন গাছের লতা দিয়া মানুষ তার ইজ্জতকে ঢেকে ঢেকে রেখেছে। আর এখনকার জামানায় ইজ্জত বের করে দেখাইতে শুরু করে দিয়েছে। তার মানে মানুষ এখন পশুর কাতারে চলে যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? রাস্তার দুই ধারে পেট পিট বের করে এদেশে আযাব যারা আনতেছে, যাকাতের কাপড়টা ওকে আগে দে বন্ধু, যাকাতের কাপড়টা। কাকে কাকে? ওকে আগে দে বন্ধু, যাকাতের কাপড়টা ওকে আগে দে। জোরে বলুন মারহাবা। গরিবকে যদি দেন সওয়াব পাবেন, কিন্তু এদেরকে দিলে 3 গুণ পাবেন। কারণ ওই ফাটা কাপড় দিয়ে, কাপড় দিয়ে ফাটাটা বন্ধ করবে। ফাটা যদি বন্ধ করে সেই জাহান্নাম থেকে বাঁচবে। কথা বলেন। ও যদি ফাটা মিটাই তাহলে আমাদের চোখও নিরাপদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেশের মধ্যে যদি ফাটাফাটি বন্ধ হয়ে যায়, আবার রহমতের বৃষ্টি চালু হয়ে যাবে। কথা বলেন ঠিক না? ঠিক। মাসকালার ডালের তেলানের স্বাদ ফিরে আসবে, পেট আর চিরা লাগবে না, বুক থাকলে বুকে দুধ থাকবে না, এরকম নয়, বরঞ্চ আল্লাহ তাআলা সেখানেও রহমতের ভান্ডার খুলে দিবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমার প্রান্তীয় কলিজার টুকরা মায়েরা, বিনয়ের সঙ্গে আপনাদেরকে জানাতে চাই, আপনাদের এক জায়গায় বড় মহা অন্যায় হয়ে যাচ্ছে, এই পর্দা লঙ্ঘন করা। আল্লাহ তাআলা এলাকার সমস্ত মা বোনগুলোকে পর্দানিশীন বানিয়ে দেখ। জোরে বলুন আমিন। সব দোষ মায়েদের ঘাড়ে চাপাইলে চলবে না, কিছু কিছু দোষ আবার আমাদের ঘাড়েও চেপে যায়। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আপনি এই রাত্রে রাজশাহী চলে যান, ফলের দোকানে যদি ফল কিনতে চান, ফলালা যদি ডাইরেক্টলি পলিথিনের ব্যাগের মধ্যে আপনাকে আপেলগুলো, কমলাগুলো, বেদনাগুলো মেপে দেয়, আপনি চোখ গরম করে বলবেন, বেকুব তোর কি আক্কেল বিবেক কিছুই নাই। খাবারের জিনিস কি মানুষকে দেখায় দেখায় নিয়ে যায়, এই খাবার প্যাকেট করে দে, পলিথিনের ব্যাগে ঢুকায় দে। এই বেকুবের আঙ্গুর, আপেল, কমলা, বেদনা কত সুন্দর করে ঢাকা, মগর মোটর সাইকেলের পিছনে বউটা বসা আছে, দেখবেন মাঝে মাঝেই ফাঁকা। কথা বলেন ঠিক কিনা? এ বাড়িতে নিয়ে এসে আঙ্গুর, আপেল, কমলা, বেদনা না ধুইয়া খাই, ধোয়ার পর টিস্যু পেপার দিয়া মুছে, চাকু দিয়া কাটে, এরপরে খায়। তাকে যদি বলে এত কষ্টের দরকার নেই, এমনি খেলেই তো ভুলিয়ে যায়, ওরা বলবে, হুজুর আপনাদের মতন কি আমাদের আক্কেল বিবেক নাই? আমরা কি কমন সেন্স বিহীন নাকি? এই না ধোয়া ফল খাইলে পেটের ব্যারাম হবে। সুতরাং না ধোয়া ফল খাইলে যদি পেটের ব্যারাম হয়, মোটরসাইকেলের পিছনে বউটারে নিয়ে সারাদিন যে মার্কেটে ঘুরাইলেন, ধোয়াও নাই, মুছাও নাই, ওযুও নাই, গোসলও নাই, দোয়াও নাই, কালামও নাই, এই বউকে নিয়ে যদি রাত্রিবেলা মিলামিশা হয়, এইডস হবে, সিভিলিস হবে, গনোরিয়া হবে, ডায়রিয়া হবে। ওর পেটে যদি কোনো সন্তান জন্ম নেয়, আল্লাহর ওলি নয়, লুচ্চা গুন্ডা বাটপার গুলো জন্ম নিবে। বুড়া বয়সে ভাত কাপড় দিবে না, জুতা পিটা, লাঠি পিটা করে ঘর থেকে এই বুড়ার ঠ্যাং ধরে বাহিরে ফেলে দিয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? ভাত খেতে চাও আর ভুঁড়ি বের করে দেখাও। কষ্ট হইতেছে খুবই না? কালকে জ্বলবে, দেখবেন খাদ্যাবের বলবে, কোন দুনিয়া তার হুজুর পায় না, ওই আশরাফ তার হুজুর পায়নি দুনিয়াতে। আল্লাহ আমাদেরকে তুমি বোঝার তৌফিক দাও, বলুন আমিন। ভাই কষ্ট হইতেছে ভাইয়া? হ্যাঁ, তারই কেবল কষ্ট হবে যার ভিতরে এই ব্যারামগুলো আছে। সে আরো কষ্ট পাক, এই কষ্টের বিনিময়ে আল্লাহ তাকে মাফ করে সংশোধন হওয়ার তৌফিক দিয়ে দেখ, বলুন আমিন। আমার মহব্বতের ভাইয়েরা, আসুন, কথা হচ্ছিল আপনাদের খেদমতে। আল্লাহ দুইটা কথা বলেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে যদি ভয় করতাম, আমার দেশে এরকম বেহায়াপনা চলতো। আর মরার ভয় যদি থাকতো, আমরা এরকম পাতলা কাপড় পরে রাস্তায় ঘুরতাম? মরার আগ পর্যন্ত 3 পিস, মরার পরে 5 পিস, তার মানে এটা হলো একটা সিটারি। মরার আগ পর্যন্ত কিরণমালা, কটকটি, পাখি পরে দেশের মানুষকে দাওয়াত দিয়ে বেড়ায়, জাহান্নামে আই, জাহান্নামে আই। যখনই মরে যাই, কিরণমালা খুলে থয়, কটকটি খুলে থয়, পাখি খুলে থয়, কত সুন্দর করে গোসল দিয়া, চকলেট মুড়ি দিয়া, কাফনের কাপড় পরায়া, হুজুরের ঘাড়ে চড়িয়া কবরে যখন নামাই, উপরে একবার চাদর ধরে আবারও সতর্কতার পর্দা ওটাও শুরু করে। কথা বলেন ঠিক কিনা? হায় রে মোর পর্দা রে,
এই পর্দা যে পয়লা বৈশাখে পাওয়া যায়, তো এই পর্দা কেন 14ই ফেব্রুয়ারিতে দেখা যায় না? এই পর্দা কেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আনাচে কানাচে পাওয়া যায় না? খালি মরার পরে আল্লাহকে ধোঁকা দিয়া, ফেরেশতাকে বোকা বানিয়া জান্নাত দখল করার জন্য পর্দা করতেছেন। কবরে গিয়া দেখেন বুতান বসান, ধলাই দিয়া ফেরেশতারা সোজা করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ততক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হইতে না পেরেছো। আল্লাহর নবী বলেন, প্রত্যেকদিন 70 বার করে কবর আপনাকে আমাকে ডাকতে থাকে। আল্লাহর হাবিব বলেন, আকসিরুজ যিকরা হাযিমিল লাযাতিল মাউত, বেশি বেশি আল্লাহকে ভয় করো, মৃত্যুর কথা স্মরণ করো। এই মৃত্যুর ভয় যদি মানুষের হৃদয়ে জাগ্রত হয়ে যায়, ও অটোমেটিকলি আল্লাহর বান্দা সব পাপ থেকে মুক্ত হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় কলিজার টুকরা ভাইয়েরা, আমার মমতাময়ী মায়েরা, মা গো, আজ থেকে 1500 বছর পূর্বে আপনাদের জন্য মডেল স্থাপন করেছেন আম্মাজান ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মৃত্যু সজ্জায় সজ্জিত এমন মুহূর্তে 2 সন্তানকে সুন্দর করে গোসল করালেন, সুন্দর পোশাকটুকু পরাইলেন। ইমাম হোসেনকে বুকের মধ্যে তুলে নিয়া চোখের মধ্যে, ঠোঁটের মধ্যে, গালের মধ্যে বারবার চুমু খেতে শুরু করে দিলেন। হযরত হুসাইন মার গলা জড়িয়ে ধরে ডাকতে বলে, মা, জীবনে তো কোনোদিন এত বেশি তুমি আদর করো না, আজকে কেন এত বেশি আদর করতেছো মা? মা গো, বলো না তুমি কেন আমাকে এত বেশি আদর করতেছো? ইমাম হাসান মাকে জড়িয়ে ধরে বলে, মা, এভাবে তো তুমি কোনোদিন কান্না করো না, কেন এত বেশি কান্নায় ভেঙে পড়েছো? 2 সন্তানকে বুকে জড়িয়ে ধরে হযরতে ফাতেমা ডাকতে বলে, হাসান আর হুসাইন রে, গতকাল রাত্রে তোর নানা আমাকে নিতে এসেছে। আমি ফাতেমা, আমার মন বলতেছে আজকে রাত্রে তোদের ছেড়েছিল জনমের জন্য আমি আমার আব্বার কাছে চলে যাব। তোর মায়ের কপালে, তোর মায়ের ঠোঁটের এটাই জিন্দেগির শেষ চুমা হইতে পারে, তোর মায়ের হাতে এটা জিন্দেগির শেষ গোসল হইতে পারে, তোর মার হাতে সর্বশেষ আদর এটাই হইতে পারে। এই জন্য তোদেরকে নিয়ে আবার আদর যত্ন আর ভালোবাসা দিয়ে কান্না করতেছি, কারণ আমি মা চলে গেলে আল্লাহ ছাড়া, তোর বাবা ছাড়া তোদের দুনিয়াতে আর কেউ থাকলো না। হযরতে ফাতেমা 2 সন্তানকে নিয়ে কান্না করছে। হযরত আলী ঘরের দরজার সামনে চলে এসেছে। 2 সন্তানের কান্না, হযরতে ফাতেমার কান্না। হযরত আলী ডাকতে বলে, বিবি রে, এত কিসের কান্না? হযরত আলীকে পাইয়া ফাতেমা বুকে জড়িয়ে ধরে ডাকতে বলে, প্রাণের স্বামী, আমার কাছে এসে বুকে জড়িয়ে ধরলেন আর মাথা সহ পা পর্যন্ত আদর করলেন। 2খানা পা সুন্দর করে ধুয়ে দিয়ে ডাকতে বলে, স্বামী গো, সংসারে জীবনে অনেক অন্যায় করেছি, অনেক ভুল ভ্রান্তি হয়েছে, আপনি আমাকে মাফ করে দেন। আমার মৃত্যুর পরে আপনি আমাকে মাফ করে দেন, এই দুনিয়াতে এটাই আমার শেষ দিন হইতে পারে। হযরতে ফাতেমাকে জড়িয়ে ধরে ডাকতে বলে, বিবি রে, এত কান্না করো কেন, কারণটা কি? হযরতে ফাতেমা ডাকতে বলেন, প্রাণের স্বামী, গতকাল রাত্রে স্বপ্নে দেখেছি আমার আব্বা আমাকে নিতে এসেছেন, সুতরাং আমার মন বলতেছে আজকে রাত্রে আমি আপনাদেরকে ছেড়ে দুনিয়া থেকে চলে যাব। সুতরাং চলার জিন্দেগিতে কোনো ভুল হইলে আপনি আমারে মাফ করে দেন, আর যাওয়ার বেলা আপনার কাছে একটাই মাত্র চাই, অনেক কষ্টের বিনিময় হলে সেটুকু আপনাকে আমার পূরণ করতে হবে। হযরতে ফাতেমা ডাকতে বলেন, স্বামী দয়া করে বলো তুমি আমার সেই চাটুকু পূরণ করবে কিনা? বারবার বলতে শুরু করলো, তুমি কি আমার এই আশাটুকু পূরণ করবে কিনা? হযরত আলী ডাকতে বলে, বিবি রে, এভাবে বলো না, আমি যে সহ্য করতে পারছি না, তুমি মেহেরবানি করে বলো, যেটুকু চাও জীবনের বিনিময় হলে সেটুকু পূরণ করার চেষ্টা করব। হযরতে ফাতেমা ডাকতে বলেন, স্বামী এমন কিছু বড় নয়, আমার শেষ বেলা চাওয়া অত্যন্ত ছোট এবং গুরুত্বপূর্ণ। এই চাওয়াটা হলো, যতদিন পর্যন্ত পর্দার আয়াত নাজিল হয়েছে, ওয়াকারানা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এই পর্দার আয়াত নাজিল হওয়ার পর থেকে কোনোদিন বেপর্দা হয়ে আমি বাহিরে যাই নাই, সারা জীবন পর্দা মেইনটেইন করেছি। আর আমি যদি রাত্রিবেলা মারা যাই, রাত্রিবেলা কবর না দিয়া যদি দিনের বেলা আমাকে কবর দেওয়া হয়, কাপনের কাপড় পরায়া খাটলির উপরে আমাকে রেখে দিবেন, মানুষজন আমার দিকে তাকায় তাকায় দেখবে আর মনে মনে ভাববে, নবীর মেয়ে ফাতেমা এই পরিমাণ লম্বা ছিলেন, নবীর মেয়ে ফাতেমা এই পরিমাণ মোটা ছিলেন। এই লম্বা আর মোটা অনুভব করে ওরা যদি আমাকে অনুভব করে, আর এর কারণে যদি আমি বেপর্দা হয়ে যাই, কিয়ামতের দিন আল্লাহর কাছে বড় আসামি হয়ে যাব। আব্বার সামনে কেমনেই বা আমি মুখ দেখাবো? এই জন্য রাত্রিবেলা যদি আমি মরে যাই, অন্তত রাত্রিবেলা আমার কবরটুকু দিয়ে দিও, দিন পর্যন্ত অপেক্ষা করিও না। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী ডাকতে বলে, ওরে আমার আদরের পাগলি,
এভাবে বলো না, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আমি তোমাকে ওয়াদা করলাম, তুমি যদি রাত্রিবেলা মারা যাও, আমি রাত্রিবেলায় তোমাকে কবর দিয়ে দিব, তোমার শেষ ইচ্ছাটুকু আমি পূরণ করার চেষ্টা করব। হযরতে ফাতেমা ঘরের মধ্যে ঢুকে পড়লেন, এশার নামাজ সুন্দর করে আদায় করলেন, নামাজ পড়ে কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দিলেন। তেলাওয়াত চলতেছে, হঠাৎ কিছুক্ষণ পর আর কোরআনের তেলাওয়াত শোনা যায় না। হযরত আলী দরজা খুলে দেখেন বেগম আর নাই, আল্লাহর কোরআন পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। দুই সন্তান বুকের উপরে পড়ে গেল, মা মা বলে ডাকতে শুরু করে দিল। হযরত আলী নিজেও পর্যন্ত বেকার আর বড় পেরেশান হয়ে গেল। সন্তানকে কোনোভাবেই সান্ত্বনা দিতে পারছেন না, নিজের কান্না বাদ মানে না, কিন্তু বিবির সাথে ওয়াদা করেছেন রাত্রিবেলা তাকে কবর দিয়ে দিবেন। সময় হাতে আর বেশি নাই, এই জন্য আল্লাহর নবীর সাহাবী হযরত আলী হাতের মধ্যে একটা কোদালার শমশিরা লইয়া এক পা দুই পা করে হেঁটে জান্নাতুল বাকির ভিতরে চলে আসলেন। এসে দেখেন গোটা জান্নাতুল বাকি অন্ধকার হয়ে গেছে, চোখের পানিগুলো বাদ বাঁধছে না, ঝরঝর করে পড়তেছে। পাগলের মতন চতুর্দিকে দৌড়াদৌড়ি করতে শুরু করেছে, কিন্তু কোনোভাবে তিনি আর এই জান্নাতুল বাকির ভিতরে কবর খনন করতে পারছেন না। পাগলের মতন উলুক ভুলুক করে দৌড়াদৌড়ি করতেছে। এমন মুহূর্তে নবীর অত্যন্ত আদরের একজন সাহাবী, নাম ছিল হযরত আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই পথ দিয়ে বিশ্বনবীর মদিনা শরীফে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য তিনি রওনা হয়েছেন। আমার হযরতে ফাতেমার কবর খুঁড়তে জান্নাতুল বাকির ভিতরে গিয়েছেন, কিন্তু চোখের পানি দিয়ে দুনিয়া অন্ধকার, কবর খুঁড়তে পারছেন না, পাগলের মতন ঘোরাফেরা করছে। হযরত আবু যার গফারি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে যাচ্ছিলেন, তাকিয়ে দেখেন জান্নাতুল বাকির ভিতরে কে যেন ঘোরাফেরা করছে। ডাক দিয়ে বলেন, কে গো আপনি? হযরত আবু যার গফারি কণ্ঠ শুনে আলী চিনতে পেরেছেন, ডাক দিয়ে বলেন, ভাই আবু যার, আমি আলী। আলীর কণ্ঠ শুনে আবু যার ছুটে চলে আসলেন, আলীকে বুকে জড়িয়ে ধরে ডাক দিয়ে বলেন, আলী রে, কি হয়েছে? কার জন্য তুমি জান্নাতুল বাকির ভিতরে কবর খুঁড়তে এসেছো? আলী ডাক দিয়ে বলেন, নবীজির আদরের মেয়ে ফাতেমা আর দুনিয়ার ভিতরে নাই। আবু যার চমকে গেলেন, আলীকে বুকে জড়িয়ে ধরে বড় ঝাঁকুনি দিয়ে বলেন, তুমি তো বড় মস্ত বড় শক্ত হৃদয়ের মানুষ হয়ে গেছো, নবীর মেয়ে চলে গেল আমাদের না জানায়া তুমি জান্নাতুল বাকির ভিতরে কবর খুঁড়তে এসেছো, তোমার তো সাহস কম নয়, তোমার তো স্পর্ধা কম নয়, আমাদেরকে একটু জানাইলা না পর্যন্ত। হযরত আবু যার গফারিকে ডাক, হযরত আবু যার গফারিকে আলী ডাক দিয়ে বলেন, ভাই আবু যার, আমার দোষ নাই, নবীর মেয়ে ফাতেমার জিন্দেগির শেষ ইচ্ছা, তিনি যদি রাত্রিবেলা মারা যায় তাকে যেন রাতেই কবর দেওয়া হয়, দিন পর্যন্ত যেন দেরি করা না হয়। হযরত আবু যার গফারি আলীর কাঁধের থেকে কোদালটা নিলেন, এই সংসারে নিয়ে জান্নাতুল বাকির ভিতরে কবর খুঁড়তে শুরু করে দিলেন। কবর খোঁড়া হয়ে গেল, কবরের ভিতরে নামলেন, নেমে রাত্রিবেলা রাখতে বলেন, কবরের মাটি রে, তুমি কি জানো আজকে তোমার ভিতরে কাকে কবর দেওয়া হবে? যিনি জান্নাতের সমস্ত মেয়েদের সর্দান্নী, খাতুনে জান্নাত, সাইয়্যিদাতুন নিসা হযরতে ফাতেমাকে কবর দেওয়া হবে। খবরদার খবরদার, তার সঙ্গে বেয়াদবি করিও না। ও কবর, তুমি কি জানো নবীজি মা পায় নাই দুনিয়াতে, সে মা মা বলে সব সময় যাকে তিনি সব সময় বেশি ডাকতেন, ইনি হলেন সেই মা হযরতে ফাতেমা, যাকে ছাড়া নবীজি স্থির থাকতে পারতেন না। যুদ্ধে যদি যেতেন সবার শেষে ফাতেমার সাথে দেখা করতেন, যুদ্ধ থেকে যদি ফিরতেন সবার প্রথমে এসে ফাতেমার সাথে দেখা করতেন, মা মা বলে ডেকে ডেকে হৃদয়টা ঠান্ডা করতেন। আমার নবী এই দুনিয়াতে সব চাইতে যাকে বেশি ভালোবাসতেন তিনি হলেন এই ফাতেমা। খবরদার খবরদার, তার সাথে বেয়াদবি করিও না। ও কবর, তুমি কি জানো জান্নাতের সমস্ত দুইজন সর্দার হযরত ইমাম হাসান আর হুসাইনের মাকে তোমার ভিতরে রাখবো, খবরদার তুমি তার সাথে বেয়াদবি করিও না। তুমি কি জানো এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা কাফেরদের জন্য যাকে বাগবানি বানিয়েছেন, আসাদুল্লাহিল গালিব হযরত আলীর বিবিকে রাখবো, খবরদার বেয়াদবি করিও না। কবরের জবান খুলে গেল, কবর মানুষের মতন ডাক দে বলে, আবু যার, আমি তার কোনো পরিচয় চিনি না, শুধু আমলটুকু চিনি। আমল যদি ভালো হয় ভালো মুআমিলা করব, আমল যদি খারাপ হয় এক পারের হাড় চাপা লাগে আর এক পারের হাড়ের ভিতর দিয়ে বের হয়ে যাবে, এক চুল পরিমাণ খাতির করা হবে না। এখন চিন্তা করেন আমাদের অবস্থাটা কেমন দাঁড়াইতে পারে। আমার প্রাণপ্রিয় মায়েরা, এই ফাতেমার কবর খোঁড়ার পর হযরত আবু যার গফারি তিনি দুনিয়া থেকে বহির্মুখ হয়ে গেলেন। কবরের আওয়াজ শুনেছেন, পাগলের মতন বন জঙ্গলে ঘুরতে শুরু করে দিলেন, আমার কি হবে? আমার ভাইয়েরা, সেই জন্য আপনাদের খেদমতে কোরআন থেকে আলোচনা করেছিলাম, আল্লাহ বলেন, আমি আল্লাহকে ভয় করো,
ভয় করার মতো। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ততক্ষণ পর্যন্ত কবরে যেও না যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান হইতে না পেরেছো। বন্ধুরা, জিন্দেগিতে বহুত ওয়াজ শুনেছেন, কোন বক্তা গ্যারান্টি ওয়ারেন্টি দিতে পারুক আর না পারুক, আমি গ্যারান্টি দিয়ে যেতে চাই, আপনারা যতজন আমার আলোচনা শুনেছেন এই 2টা আমল যদি পরিপূর্ণভাবে করতে পারেন, আমি বুকের তাজা রক্ত দিয়ে আপনাদের গ্যারান্টি সহকারে বলতে পারি এই 2টা আমল আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে, এখানে কোনো সন্দেহ নাই। আল্লাহর ভয় হৃদয়ে পয়দা হয়ে গেলে কোনো খারাপ কাজ হবে না। মৃত্যুর ভয় যদি হৃদয়ে এসে যায়, আমি কোনো সময় পাপই করতে পারবো না, আর আমি পাপ না করলে কোনোদিন জাহান্নামে যাব না, জান্নাতে যাব ইনশাআল্লাহ। ইস্তিগফার পরীক্ষণে দোয়া হবে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। বসে দোয়া করি, দাঁড়িয়ে দোয়া করা যাবে না। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. وقل رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আয় আল্লাহ, আরামের ঘুমকে হারাম করে নরম বিছানা লাথি মেরে রহমত আর বরকত মাগফিরাতের আশা হৃদয়ের মধ্যে ধারণ করে তোমার আলিশান দরবারে 2খানা হাত উত্তোলন করেছি। মেহেরবানি করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগাতাগুলো মাফ করিয়া দাও। কঠিন কিয়ামতের দিন মুসিবতের আদালতে আজকের ভরপুর মাহফিল কানা শ্রোতা বক্তা কর্তৃপক্ষ সকলের জন্য তুমি নাজাতের জরিয়া বানায়া দাও। শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যত কথা আলোচনা হয়েছে, আল্লাহ মেহেরবানি করে সমস্ত কথাগুলো আমাদের সকলকে তুমি আমল করার তৌফিক দিয়ে দাও। আমি গুনাহগার, তোমার কোরআনুল কারীমের ভিতর থেকে মাত্র 2টা গুণ নিয়ে আলোচনা করেছি গো আল্লাহ। আমাদের সকলকে তোমাকে ভয় করার মতন ভয় করার তৌফিক দাও। আল্লাহ, মরার আগে আমাদের সকলকে পূর্ণাঙ্গ মুসলমান বানায়া নাও। আল্লাহ, গোটা দুনিয়ার যত মজলুম মুসলমান আছে তাদের উপর তোমার রহমত আর বরকত নাজিল করে দাও। ইরাক, কাশ্মীর, চেচনিয়া, বসনিয়া, ফিলিস্তিন, বার্মা, আল্লাহ বাংলার জমিন সহ চীনের জমিনে নির্যাতিত যত মুসলমান আছে, আল্লাহ ভারতের জমিনে, আল্লাহ ওই যে আমাদের মুসলমান ভাইদেরকে নির্মম ভাবে নির্যাতন করা হচ্ছে কাশ্মীরে, মেহেরবানি করে মজলুম মুসলমানদের তুমি সাহায্য নাজিল করে দাও। গোটা দুনিয়ার মুসলমানগুলোকে এক আর এক বানায়া দাও। আমার মাতৃভূমি এই বাংলার জমিনকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আজকের দিন ছিল 7 মার্চ, আমাদের দেশের জন্য একজন বলিষ্ঠ কণ্ঠস্বর মরহুম শেখ মুজিবুর রহমান এদেশের স্বাধীনতার জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য যে ভাষণ দিয়েছিলেন, এই ভাষণের মধ্যে তিনি বলেছিলেন, রক্ত যখন দিয়েছি আরো রক্ত দিব, ইনশাআল্লাহ এদেশের মানুষকে স্বাধীন করে ছাড়বো। এই ইনশাআল্লাহটা মুসলমানের জন্য অনেক বড় একটা দায়িত্বপূর্ণ ভূমিকার বিষয়। ইনশাআল্লাহটা আমাদের অনেক বড় একটা হাতিয়ার। আমার মন বলছে এই ইনশাআল্লাহ শব্দ ব্যবহার করার কারণে আল্লাহ তাআলা মহান স্বাধীনতা আন্দোলনে আমাদের প্রতি সাহায্য করে আমাদের স্বাধীনতা দান করেছেন। আয় আল্লাহ, এই স্বাধীনতার পিছনে যারা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, আজও পর্যন্ত পঙ্গুত্বের জীবন যাপন যারা করতেছেন, যারা শহীদ হয়েছেন, ভাষা আন্দোলন যারা কষ্ট করেছেন, এখনো পর্যন্ত দেশ আর জাতির কল্যাণে ইসলামের খেদমতে যারা নিয়োজিত রয়েছেন, প্রত্যেকের খেদমতকে তুমি নাজাতের জরিয়া বানায়া দাও। রব্বুল আলামিন, যখনই 2খানা হাত তুলি বারবার তোমার কাছে সোনার মক্কা মদিনার কথা মনে পড়ে যায়। আল্লাহ গো, এই মক্কা মদিনার তুমি আমাদের সকলকে কবুল করে নাও। আজকের এই সুন্দর মাহফিলখানা রাজশাহীর অত্যন্ত এক সুনামধন্য মিডিয়া আব্দুল্লাহ মিডিয়া সেন্টার এটাকে সুন্দর করে রেকর্ড করেছেন জাতির খেদমতে আমর করে রাখার জন্য। আল্লাহ, তোমার বান্দা যে ক্ষুদ্র প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন কোরআনের পক্ষে, তোমার বান্দা আব্দুল্লাহ মিডিয়ার ক্ষুদ্র প্রচেষ্টাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন,
আমার প্রাণপ্রিয় বড় ভাই, অত্যন্ত মহব্বতের মানুষ জনাব আশরাফ আলী মহোদয়, তিনি যে খেদমতটুকু আঞ্জাম দিচ্ছেন, তার সঙ্গে যারা শুভাকাঙ্ক্ষী হিসেবে সহযোগিতা করেছেন, সম্মানিত কমিশনার মহোদয় সহ যতভাবে সহযোগিতা করেছেন, আর কষ্ট করে গভীর রাত পর্যন্ত বসে রয়েছেন, আমাদের সকলের জন্য এই মাহফিলটা তুমি নাজাতের জড়িয়ে বানাইয়া দাও। আয় আল্লাহ, যখনই দুইটা হাত তুলি, দুইজন মানুষের কথা সবচাইতে বেশি মনে পড়ে যায়। জলম দুঃখিনী মা, কলিজার টুকরা আব্বাজান, আল্লাহ গো, কার মা আছে কার মা নাই, কার মা বাবা দুই নিয়ামতি বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহ, মাহফিলকে কেন্দ্র করে অনেকেই নারীর টানে গ্রামের বাড়িতে ছুটে চলে এসেছেন। অনেক বোনেরা শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে এসেছেন। বাড়ি ঘর সব আছে, মা নাই বাবা নাই, বাড়িটা বড় ফাঁকা ফাঁকা লাগতেছে গো আল্লাহ। মামা খালু ফুফা চাচা আছে, সব আছে, আব্বা নাই। খালা ফুফি দাদি নানি সব আছে, কিন্তু মা বলে ডাক দেওয়ার বান্ধব নাই। এই রাত্রে মাহফিল শুনে গিয়া সুখ দুঃখের গপ্পগুলো মার সঙ্গে করা যেত, কিন্তু আজকে খালি সব ফাঁকা ফাঁকা লাখে, মার ডাক দেওয়ার সুযোগ নাই, আব্বা বলে ডাক দেওয়ার কলিজা ঠান্ডা করার সুযোগ নাই। সন্তানের আসার কথা শুনে আগে ভাগে গোসল করে ভালো কাপড়টা পরে ওই বৃদ্ধ মা বাবা সকাল থেকে নিয়ে সন্তানের জন্য সারাদিন অপেক্ষা করতেন। যাওয়ার সময় পিছনে পিছনে বহু দূর পর্যন্ত এগিয়ে দিতেন। আয় আল্লাহ, আজকে খুশির দিনে ওই প্রিয় মানুষগুলো যাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাদের প্রত্যেকের কলিজার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। ও মালিক, তুমি তাকিয়ে দেখো, এই দুইটা হাত দিয়া অনেকে আব্বা আম্মাকে জিন্দগির শেষ গোসল করায়া, সাদা কাফনের কাপড় পরায়া, নিজের হাতে তোমার কাছে চির জনমের জন্য আমানত দিয়ে এসেছি। মনের পর মন মাটি বুকের উপরে চাপিয়ে দিয়ে তিন ভিক্ষুক কাঙালের মতন এই গভীর রজনীতে তোমার কাছে দুইখানা হাত উত্তোলন করেছি। তোমারই শিখানো ভাষায় তোমার কাছে প্রার্থনা জানাই, ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ, মেহেরবানি করে আমাদের আব্বা আম্মার কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। হায়াতে জিন্দেগিতে আমাদের বৃদ্ধ মা বাবা যারা বেঁচে আছে, তাদেরকে সুস্থতা দিয়ে দাও। আমি গোলাম, আমার মা বেঁচে আছেন, মাঝে মাঝে অসুস্থ হয়ে যায়। আল্লাহ, মেহেরবানি করে আম্মা জান, আমার আম্মা সহ সকলের বৃদ্ধ মা বাবাকে তুমি সুস্থতা দিয়ে দাও। আমাদের সন্তান সন্ততিগুলো কবুল করো। স্ত্রী পুত্র পরিজন মহাব্বত ভালোবাসার মানুষ, আপনজন আত্মীয় স্বজন সকলকে তুমি মঞ্জুর করো। যারা যেখান থেকে যে নিয়তে দোয়া চেয়েছেন, প্রত্যেকের মনে নেক দোয়াগুলো তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। এই মাহফিলখানা যারা আঞ্জাম দিয়েছেন, সবার জন্য মাহফিলটা তুমি নাজাতের জড়িয়া বানাইয়া দাও। এলাকার মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে, সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহ, মেহেরবানি করে আজকের এই মাহফিলটা আমাদের সকলকে তুমি নাজাতের জড়িয়া হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। ও আল্লাহ, জানি না কার জন্য কোন দোকানে কাফনের কাপড় রেডি হয়ে আছে, কোন বাঁশের থোপের বাঁশগুলো পেকে অপেক্ষা করতেছে। ওই মুহূর্ত আসার পূর্বে পূর্ণ মুমিন কামিল বানাইয়ে নিও, তাওবাতুন নাসুহা নসিব করে দিও। পবিত্র রমজান মাসে রোজার হালতে জুমার দিনে ঈমানের সাথে মওত দিও। মওতের সময় আমাদের সকলের জবানে আখিরি কালিমা, মধুর কালিমা, জান্নাতি কালিমা জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।